আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আবার চলে আসছি প্রশ্ন সলভ সমাধান নিয়ে। তো সবাই একটু দ্রুত জয়েন করো। ঠিক আছে, আমরা আজকে হচ্ছে 20-21 সালের একটা প্রশ্ন বা এক সেট প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের এই ইউনিটের পরীক্ষা ছিল। ডি ইউনিট বলতে বলতে এমন হচ্ছে যে সব ফ্লোতে খেলে ডি ডি চলে আসে। আচ্ছা, এই ইউনিটের পরীক্ষা হয়েছে। আশা করি সবারই পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, বা কার কেমন পরীক্ষা হয়েছে ভাই এদেরকে জানাইতে পারো, কমেন্ট করতে পারো। আর পরীক্ষা যেটা হবার হয়ে গেছে। যদিও আজকে আমাদের দুপুরে ক্লাস অফ রাখছিলাম যে পরীক্ষার কারণে একটা দৌড়াদৌড়ি ট্রান্সপোর্ট ব্যবস্থা বা ঝামেলার কারণে হয়তো অনেকে ক্লাস করতে পারেনি এর কারণে। বাট ভাবলাম যে হচ্ছে একটা, যেহেতু হচ্ছে তুমি যেখানেই থাকো না কেন প্রশ্ন সলভ তো তুমি দেখতেই পারো, এটা তো আর পড়া তোমার ব্রেনের উপর প্রেশার পড়তেছে না, এর জন্য ভাবলাম একটা প্রশ্ন সলভ ক্লাস নেই। তার জন্যই মেইনলি হচ্ছে আসা। আচ্ছা, আরেকটা কথা যেটা সে, কার কেমন পরীক্ষা হয়েছে সব, কেমন দিয়ে আসছো এটা জানাবা। আমরা জানি কিনা রেজাল্ট কিন্তু হয়ে যাবে আজকে রাতেই। রাতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আজকে রাতে না হলে কালকে 12টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। নর্মালি জাবিতে এরকমই হয় যে রেজাল্ট ডিরেক্টটা দিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, সো হচ্ছে টেনশন নেওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। তোমার আমল নামা রাতে হাতে চলে আসবে। তুমি যদি হচ্ছে আমল নামা মানে তুমি পরিশ্রম করে থাকো, পরিশ্রমী হয়ে থাকো, বা হচ্ছে তুমি সবকিছু ডেডিকেশন ঠিকঠাক মতো থাকে, তাহলে অবশ্যই আমল নামা ভালো আসবে। ঠিক আছে, নাইলে ওই যেরকম আমাদের হাসনের মাঠে আমল নামা না, ওইটাই আর কি, হয় পাস না হয় ফেল। তো যাই হোক, তো হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করতে পারো। ঠিক আছে, শেয়ার করো, যেহেতু লাস্ট সময় আছে, কোশ্চেন সলভের কোনো মানে বিকল্প নাই। আর কোশ্চেন সলভ, যেহেতু আমরা বলি আমরা সবসময় 4টা অপশন ধরে ধরে পড়াই, তো এই ক্ষেত্রে কোশ্চেন সলভ তোমার জন্য ইফেক্টিভ হইতে পারে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমি বলবো যে সবসময় কোশ্চেন সলভ গুলো করো। ঠিক আছে, আশা করি তোমার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা কেমন কার হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম, শেয়ার দিলাম ভাইয়া, ওকে গুড, সাবাস। ম্যাথ সলভ করতে পারিনি সময়ের জন্য। আচ্ছা, ম্যাথ সলভ করতে এটা সমস্যা নেই, ম্যাথ এরকম হয়, কিন্তু এর জন্যই তো মার্ক তো বেশি লাগে না, মার্ক চান্স পেতে কিন্তু বেশি লাগে না, তাই না? কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি ফিজিক্স 22 22 কত 44। আর হচ্ছে আইকিউ বাংলা, আইসিটি, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে 8 12 16, তাই না? তো হচ্ছে এগুলাতে যদি ভালো করো, ম্যাথে যদি কিছু ভালো করো, তাইলে তো চান্স হয়ে যাবে। 50 প্লাস মাইনাস পাইলে চান্স হয়ে যায়। ভাই আজকে ভুট্টানি কি ফ্রি ক্লাস হবে নাকি পেইড কোর্সে হবে? আচ্ছা, এটা আসলে ঠিক নাই, হয়তো বা আজকেরটা নিতে পারি, যেহেতু ডি ইউনিটের পরে আজকেরটা নিলে হয়তো বা কিছু প্রবণ ভর্তি হবে কোর্সে। বুঝতেই পারতেছো, কোর্সে ভর্তি হইলে পয়সাই পয়সা। ঠিক আছে, তো এর জন্য হয়তো বা আজকেরটা বাইরে নিব। ঠিক আছে। ভাইয়া যে ভয় লাগতেছে ভাইয়া, মনে হচ্ছে না হইবে। আচ্ছা, কি যে করবো ভাইয়া। আচ্ছা, আহ, এটা হচ্ছে ভয় তো লাগবেই, তুমি যেটার জন্য ডেডিকেটেড থাকো, কোনোটার জন্য যদি ডেডিকেটেড থাকো, তখন দেখা যায় সেটা যদি এক্সামটা দিয়ে দেয়, সেক্ষেত্রে ঝামেলা হয়। এখন বলতে পারো ভাইয়া আমি তো হচ্ছে ঢাবির জন্য ডেডিকেটেড বা মেডিকেলের জন্য ডেডিকেটেড। এখন মেডিকেল যেমন হইছে না, এখন এখন তো তোমার অপশন নাই। এখন তো তুমি যেটাতে পরীক্ষা দিবা ওইটাই মোটামুটি সিরিয়াস ভাবেই দিতে হবে, তাই না? তার মানে এখন অটো ডেডিকেশন চলে আসে, তাই না? এইটা, আর যারা ঢাবির জন্য একদম মেইনলি ফোকাস করছে তাদের আজ এইবারে পরীক্ষাটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট মাত্র। ঠিক আছে, তো জাস্ট এক্সপেরিমেন্ট করে গেলা, এক্সপিরিয়েন্স দেখে গেলা, হুট করে এতগুলো মানুষ, হ্যাঁ এতগুলো মানুষের সাথে একটু পরিচিত হইলা, মানে দেখলা এনভায়রনমেন্টটা দেখলা। আজকে যারা ডি ইউনিটের এই ইউনিটের পরীক্ষা দিছ, তাই না, তারা একটা জাহাঙ্গীরনগর বা পরীক্ষা এক্সাম হল, জাহাঙ্গীরনগরের ভিতরে কিরকম কি একটু কিন্তু একটা ধারণা আসছে। আমি বলি সবসময় এক্সাম দিলে এটা সবসময় ভালোই হয়। ঠিক আছে, বললাম যেটা এক্সপিরিয়েন্স, হল এক্সপিরিয়েন্স, ওই ভার্সিটির ওই সিচুয়েশন গুলার এক্সপিরিয়েন্স, যেটা তোমার পরবর্তী এক্সাম গুলা দেখবে কিছুটা কমফোর্ট মনে হবে। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকছো, আজকে যারা ঢুকছো সকাল সকালবেলা, হিউজ মানুষ ছিল না, ভিড়াভিড়ি প্রচুর মানুষ, যেদিকে তাকাচ্ছ মানুষ আর মানুষ, চতুর সাইডে দোকান পাট এটা সেটা, এগুলো দেখে কিন্তু অনেক ক্ষেত্রে ভীতি কাজ করতে পারে, তাই না? একটু মনে হইতে পারে আল্লাহ এতগুলো স্টোরি নেই তো এই সেই। তো এই ব্যাপারগুলো, তো এইগুলোর ক্ষেত্রে তাহলে কি করতে হবে, এই যে তুমি আজকে দিয়ে আসলা পরীক্ষাটা, তাহলে কিন্তু এনভায়রনমেন্টটা সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। মানুষ, আমরা বলি না অ্যাডাপ্টেশন ক্ষমতা, মানুষের অ্যাডাপ্টেশন ক্ষমতা সবচেয়ে বেশি, বা ওজন ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে তুমি এই যাত্রী দিয়ে অ্যাডাপ্টেশন ক্ষমতা একটু বাড়ছে বা একটু অ্যাডাপ্ট হয়ে গেছো, নেক্সট পরীক্ষাগুলো দেখবো অটো ভালো হবে। বুঝছি। ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি ভাইয়া, শর্ট থেকে বেশি আসছে কোশ্চেন ভাইয়া, তাহলে কি ডি ইউনিটে শর্ট হইবে? হ্যাঁ, শর্ট, শর্ট থেকেই আমি বলছি ডি ইউনিটের শর্ট থেকেই হবে মেইনলি, বাট অন্যান্য ইউনিটগুলো শর্টই, বাট তারপরে ডি ইউনিট থেকে হচ্ছে কোশ্চেন আসবে ফুল সিলেবাস থেকেও। ঠিক আছে, শর্ট থেকে বেশি আসছে কোশ্চেন ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, কতগুলো আসছে আনুমানিক, কতগুলো আসছে? আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছে আনুমানিক কতগুলো আসছে শর্ট থেকে?
আচ্ছা, যেটা আমি বললাম, হ্যাঁ ডি ইউনিটটা একটু অন্যরকম, তো ডি ইউনিটটা একটু স্পেশাল, যেহেতু ওখানে সাবজেক্ট বেশি আছে, ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বাট ডি ইউনিটে তো বায়োলজিতেই 44 মার্ক। সো এর জন্য কোশ্চেনটা কিছুটা বাইরে থেকে আসার সম্ভাবনা থাকে বা আসে, বুঝতে পারি। 3-4টা ফুল থেকে আসছে। এটা কি সব সাবজেক্টেই মিলাইয়া 3-4টা, নাকি মানে সাবজেক্ট ওয়াইজ 3-4টা, মানে ধরো কেমিস্ট্রিতে 2-3টা বা এরকম, নাকি ওভারঅল পুরা 80টাতে 3-4টা ফুল থেকে আসছে? আচ্ছা ওকে, তাহলে চলো আজকে আমরা কোন ইউনিট সলভ করব? 20-21 সালটা আমরা সলভ করবো। কোনটা? 20-21 সালটা সলভ করব। আর কোশ্চেন সলভ করা মানে আমি আমার আশা থাকবে যে তোমরা সবাই হচ্ছে কি করবা। আচ্ছা, বুঝতে পারছি। আমার আশা থাকবে যে হচ্ছে সবাই হচ্ছে ক্লাসে কমেন্ট করবা, হ্যাঁ। আচ্ছা ওকে। কেমিস্ট্রি কোশ্চেন কিরকম আসছিল বলতো? কেমিস্ট্রি কোশ্চেন কেমন আসছিল? আচ্ছা দে, ছাড়া। আচ্ছা ভাইয়া, বাকি ক্লাসগুলো হবে না? হ্যাঁ হবে, হবে না কেন, সবগুলোই হবে, হবে। আচ্ছা ওকে, হ্যাঁ শুরু কর। দে এটা দে। তাহলে চলো মনোযোগ দেয়া, অবশ্যই শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? শর্ট সিলেবাস সিলেবাস শর্টই, বাট ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসবেই আসবে, হ্যাঁ। আর যেটা আমি বললাম, ডি ইউনিটের কোশ্চেন অনেক, তো বায়োলজি থেকেই 44টা কোশ্চেন করতে হবে, তাই না? কেমিস্ট্রি থেকে 24টা কোশ্চেন করতে হবে। সো কিছু কোশ্চেন ফুল সিলেবাস থেকে আসবে, বাট শর্টকে 100% ফোকাস করবো আমরা। কেমন কেমিস্ট্রি? ভালোই পেরেছি ভাইয়া। আচ্ছা, শুধু সলভার ম্যারাথন ক্লাস হবে? শুধু সলভার ম্যারাথন ক্লাস হবে? সলভার ম্যারাথন ক্লাস হবে কেন? না, আমাদের ক্লাস যেটা রুটিন ওয়াইজ, যে ক্লাসগুলো বাকি আছে 12 ডেজে, ওই বাকি ক্লাসগুলো ভিতরে হবে, ঠিক আছে? বাকি আজকে ক্লাসটা শুধু ভিতরে ক্লাসটা অফ ছিল, বাকি ক্লাসগুলো হবে। আচ্ছা, সলভ তো এটা করাই দিচ্ছি, সবার জন্যই করাই দিচ্ছি, এটা উন্মুক্ত ফ্রি একটা জিনিস, এটা সবাইকেই দিচ্ছি। সো হ্যাঁ ওকে, চলো শুরু করি। বাংলা, এটা হচ্ছে 20-21 সাল, ওই করোনার সময়টা 60 নাম্বারের পরীক্ষা হয়েছে, তার জন্য বাংলা হচ্ছে 3 নাম্বার আর কি, আর নর্মালি 4 নাম্বার হয় আর কি। তো চলো দেখি। উপরে উঠেছে যে এর এক কথায় প্রকাশ কোনটা হবো আর কি। দেখো, এটা হচ্ছে কি আরো এক কথায় প্রকাশ, কিন্তু প্রতিবারই প্রায় আসতেছে আর কি। 20-21-এ আসছে, 21-22-এ আসছে। একবার হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এইবার হয়তো আসতে পারে, এর জন্য কি পড়তে হবো। দেখো, এটা কিন্তু তুমি না পড়লে কোনো সময় পারবা না। মানে যে আগে যা পড়ছিলাম, যে 6-7-এ বা 8-9-এ যা পড়ছিলাম ওইগুলো দিয়ে হয়ে যাবে, এরকম হয় না আসলে। পড়তে হবে আর কি। এই দেখো, এছাড়া আরো কি আছে? উদিত হচ্ছে যা, উদীয়মান। উপকার করার ইচ্ছা কি? উপচিকিৎসা। উপকার, উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ। আর হচ্ছে উপকারীর উপকার করে যে সে কি কৃতজ্ঞ। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, কৃতজ্ঞ আর কৃতজ্ঞ। অপকার করে যে সে হচ্ছে কৃতজ্ঞ, আর হচ্ছে উপকার যে করে তার নাম কি? তা সে হচ্ছে কৃতজ্ঞ। যে বলি না, তার প্রতি আমি কৃতজ্ঞ, তার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতেছি আমি। আচ্ছা, আর হচ্ছে উপকার করেন যিনি, তিনি হচ্ছে কি? উপকারক। উপকার করেন যিনি, তিনি কি? উপকারক। আচ্ছা, আচ্ছা কমেন্ট করো, সবাই কমেন্ট করো। বাংলা ইংলিশ কেমিস্ট্রি ইজি ছিল অনেক। ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ পড়েন। আচ্ছা, বলছে কি করি ওরি এর সমার্থক শব্দ কোনটা? এই করি ওরি মানে হচ্ছে কি হাতি বা হস্তি, এরকম টাইপের। আচ্ছা, এটার কি হচ্ছে? দন্তি বৈরি। তোমার কিন্তু এখানে হাতি বা ওইরকম নাই, ডাইরেক্ট নাই, হাতি বা হস্তি। তোমার কাছে কিছু দন্তি দিছে, বৈরি দিছে। তোমার তাহলে কি ধরো এখানে হাতিরই গুলো সমার্থক শব্দগুলো পড়তে হবে আর কি। দেখো কি দিছে? দ্বীপ আছে, কুঞ্জর আছে, করি, সাতঙ্গ, ধীরথ, হস্তি। এই যে হস্তি, দেখো হস্তি, ঐরাবত, হাতি। এই যে হাতি, তার জন্য কি পড়তে হবে আর কি। দেখো বৈরির কি আছে? রিপু, দুশ্মন, বিরোধী, শত্রু, প্রতিপক্ষ, অরাতি। তাহলে এটার আনসার কি? দন্তি আর হচ্ছে বৈরী। বলছে সেতার কোন ধরনের সমাস? দেখো, সেতার মানে কি? মানে হচ্ছে তিনটা তার জার আর কি, এরকম হচ্ছে সেতারেরই তিনটা তার জার। এই দেখো, তিন তার জার। দেখো এইখানে তিনটা কি? এটা একটা সংখ্যাবাচক শব্দ। তিনটা কি? সংখ্যাবাচক শব্দ। প্রথমে পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে এবং হচ্ছে পরপদে যদি হচ্ছে কি বিশেষ্য থাকে, তাইলে সেইটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি হয়। আর হচ্ছে এই পুরাটা মিলে হচ্ছে একটা কি বিশেষণ প্রকাশ করতেছে আর কি।
তার মানে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে পূর্ব পদে, আর পর পদে যায় কি থাকবে, বিশেষ্য থাকবে, এবং পুরা শব্দটা একটা হচ্ছে কি বিশেষণের মতো কাজ করবে, তাকে কি বলা হয়, সংখ্যাবাচক বহুব্রীহি। এখন দেখো এখানে কি আছে, তোমার কি বড় ইটা চাইছে, তোমার তো সংখ্যাবাচক বহুব্রীহি ওইটা ভিতরের পার্ট, তোমার কাছে কি চাইছে, বহুব্রীহিটা, তোমার আনসার কি তাহলে বহুব্রীহি, আনসার হচ্ছে বহুব্রীহি। আর হচ্ছে যদি এক্স্যাক্টলি বলতো তাহলে কি হইতো, সেটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি হইতো আর কি। আর হচ্ছে দ্বন্দ্ব সমাসে কি হয়, যে পূর্বপদ পরপদ দুইটা সমাসেরই হচ্ছে প্রাধান্য থাকে। আচ্ছা এরকম আরো দেখো, এরকম চৌচাল যার, পর চার হাতি চার হাত যার, পর হচ্ছে তেপায়া তিন পায়া যার, এরকম আর কি, এইগুলো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা পরে হচ্ছে কি ইংরেজি আছে, ইংরেজি হচ্ছে 3 মার্ক। দেখো বলছে কি প্যাসিভ ভয়েসে হো ইজ কলিং মি, এটা কি চাইছে আর কি, বয়েস চাইছে আর কি। দেখো বয়েস কি হয়, কি বলছে কি, আর এইচ হুজাইফা খান বলছে এই ইউনিটের সেট জে এর অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেনগুলো আমার অর্গানিক কেমিস্ট্রি ছিল না, সব কমন করবে। দেখ ডি ইউনিটি এই ইউনিটি কমন করে গেছে, বহুপদী ছিল। আমি তো সবসময় বলি যে 4টা চ্যাপ্টার কেমিস্ট্রির জন্য বহুপদী ইম্পর্টেন্ট, ঠিক আছে, বহুত বলছি, ঠিক আছে। দেখবা যে যা যা বলছি, যেমনি বলছি হুবহু যায় কমন পাবা, জাস্ট যেভাবে বলি সেভাবে যদি প্রিপারেশনটা নাও। ভাইয়া জিপি এর কারণে 10 নাম্বার কাটা যাবে, কি করব? আচ্ছা জিপি এর জন্য 10 নাম্বার, 20 এর মধ্যে 10 কাটা যাবে, তাহলে তোমার রেজাল্ট কি? এটা তোমার আবেদনই তো করার কথা না, হ্যাঁ? আবেদনই তো করতে পারার কথা না। 10 কাটা গেলে কত? এটা তো হওয়ারই কথা না। 10 কেমনে কাটা যায়? জিপিএ তে 20 মার্ক, 100 না কিন্তু জিপিএ তে 20, জিপিএ তে 20 মার্ক। এসএসসি এর তোমার যে মার্কটা আছে ওইটা দিয়ে হচ্ছে এর 1.25 এসএসসি হচ্ছে 1.5, 1.5 আর 2.5, এইচএসসি হচ্ছে 2.5, 2.5 গুণ করবা দুইটাই মিলা হচ্ছে 20, হবে। ঠিক আছে। এখানে দেখবা তোমার কত আছে সেই অনুসারে, বুঝছি? ধরো তোমার এখানে 18 থাকলে তার মানে তোমার 2 নাই, দুই নাই। মানে হচ্ছে 2 কম, তোমার 2 কাটা যাবে আর কি, এরকম আর কি। দেখো বুঝতে পারছি? আচ্ছা okay, ঠিক আছে। তারপরে হ্যাঁ আচ্ছা দেখো পোলাপান তাহলে দেখ, দেখো ভাইয়ের ক্লাস থেকে সব কমন করছে। আচ্ছা কালকে ক্লাস কেউ কমন পড়ার কথা, কালকে ক্লাস কেউ দেখছো? কালকের ক্লাস কেউ দেখার পর যায় পরীক্ষা দিছো, তার কেমন কমন পড়ছে বলো তো? আচ্ছা ভয়েসের একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমি লিখে দেই, ভয়েসে টেন্সের কোনো চেঞ্জ নাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ভয়েসের ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হয় না, মানে হচ্ছে প্রেজেন্ট থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স হয় না। ন্যারেশনের ক্ষেত্রে কি রকম, ধরো প্রেজেন্ট ইনডিফিনিট আছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, কিন্তু টেন্সের ভয়েসের ক্ষেত্রে হচ্ছে কি টেন্সের কখনো চেঞ্জ হবে না। ধরো প্রেজেন্ট আছে ওইটা প্রেজেন্টই হবো, বা হচ্ছে ফিউচার আছে ওইটা ফিউচারই হবো, এই টেন্সের কোনো চেঞ্জ নাই। আচ্ছা এখন দেখো কি বলছে, হো, আর হো থাকলে হচ্ছে কি বসে, দেখো আমি বলে দিই, হো থাকলে হচ্ছে, যদি হো থাকে তখন হচ্ছে কি বাই হুম বসে, হো থাকলে হচ্ছে কি বাই হুম বসে, বাই হুম প্লাস, দেখো হো থাকলে কি বসে, বাই হুম বসে। এরপরে কি হবে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে মেইন ভার্ব বসতে পারে, ধরো ভার্ব অক্সিলারি ভার্ব বসাবে একটা, এরপরে কি বসাবা, সাবজেক্ট বসাবা, এরপর হচ্ছে একটা বিং দিবা, বিং প্লাস হচ্ছে কি বি3 দিবা। এটাই হচ্ছে কি হো থাকলে এটার স্ট্রাকচার। এখন দেখো আমি মিলাই এটা, সো হো ইজ কলিং মি, এখানে কি ইটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এখানে ইজ আছে, দেখো সবগুলোর মধ্যে কিন্তু আর প্রেজেন্ট টেন্স এম এম এম, মানে দেখছো সবগুলোই প্রেজেন্ট টেন্সে আছে, কোনোটা কিন্তু পাস্ট টেন্সে নাই, তার মানে ভয়েসে টেন্সের চেঞ্জ হয় না। দেখো কি বলছে, হো ইজ কলিং মি, এখন দেখো হো এর পরিবর্তে বাই হুম, এটা ঠিক আছে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইছি এম, এটা ঠিক আছে, এরপর সাবজেক্ট বসাইছি, এখানে কি আছে, অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মি আছে, মি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মি এর হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম কি আই। আচ্ছা আই বসাইছে, এরপর কি বলছি বিং, এই যে বিং বসাইছে, এরপর হচ্ছে বিয়ার বি3 পাস্ট ফর্ম, দেখো কল, এই যে হচ্ছে কলেরই হচ্ছে কল, তার মানে কি এইটাই আনসার আর কি। দেখো আর বাকিগুলো কিন্তু হয়ই নাই, বাই হোম আর আই, বিং কিন্তু নাই এখানে, তার মানে এটা হয় নাই। দেখো এখানেও বিং নাই, এটা হয় নাই, এখানে বিং আছে কিন্তু হচ্ছে কল, এখানে বি3 দেয় নাই, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে রেখে দিয়েছে, তার মানে কি এটা হবো না, তার মানে কি আনসার হচ্ছে কি সি। বলছে কি হুইচ পেয়ার কন্টেন্স এ মিসস্পেলড ওয়ার্ড, দেখো মিসস্পেলড ওয়ার্ড কি কি আছে, দেখো অ্যাপারেন্ট, এটা ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট ঠিক আছে, অ্যাম্বাসেডর, অ্যাকোমোডেশন, অ্যানাউন্সমেন্ট, অ্যাসিমিলেশন, আচ্ছা অ্যাগ্রেসিভ, আচ্ছা অথরিটেরিয়ান।
আচ্ছা এখানে সবগুলা বানানি হচ্ছে কি ঠিক আছে, মানে এইখানে ধরো এইখানে বইলা দিছো না, এই যে অথনিটেরিয়ান এইটাই হচ্ছে এইখানে থাকতো, ধরো মিসপ্রিন্ট ওয়ার্ড না, এইটা হচ্ছে শুদ্ধ বানান, এই বানানটা হচ্ছে এইখানে থাকতো, মানে ভুল হইতো, কিন্তু এটার কি আনসার এখানে নাই আর কি, মানে এইটাই হচ্ছে শব্দটাই এখানে থাকার কথা ভুল হিসাবে, এইটার সঠিকটাই হচ্ছে এইটা, হচ্ছে এখানে চারটা অপশনই সঠিক, সঠিক বুঝতে পারছি? এই অথরাই অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান বা যাই বলি না কেন, এইটা এখানে এই যে যেটা আছে এই যে এনআই এটা ভুল, এনআই হইতো, এনআই হইলে তাইলে তখন এটা ভুল ছিল, এনআই এটা হচ্ছে কি এনআই হইলে এনআই হইতো, এনআই হইতো তখন এটা ভুল, তাহলে এটা আনসার হইতো, এটা আনসার এখন যেহেতু সবই ঠিক, সবই এটা ঠিক, আসলে ব্ল্যাঙ্ক আনসার, ব্ল্যাঙ্ক আনসার এটা, যেটা এখানে দিছে এটা হয়তো মিস্টেক হইতে পারে, বইয়ের রাইটারে মিস্টেক হইতে পারে, তো এটা আসলে কি বলতো ব্ল্যাঙ্ক আনসার। ব্ল্যাঙ্ক আনসার। বলছে ইট ইজ ডেঞ্জারাস টু ইন্টার ইনটু দা হচ্ছে কি এনিমিস ক্যাম্প, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, ইন্টার ইনটু দা হচ্ছে কি এনিমিস ক্যাম্প। আচ্ছা আর হচ্ছে ইন্টার ইন্টার ইনটু ক্লাস কিন্তু হয় না, ইন্টার দা ক্লাসরুম, ইন্টার ইনটু দা ক্লাসরুম হয় না কখনো, এই দেখো ইন্টার ইন্টার ইনটু দা ক্লাসরুম, এটা এই ইন্ট্রোটা কিন্তু হয় না, এটা কিন্তু ভুল, শুধু ইন্টার দা ক্লাসরুম, মানে ইন্টার এই ক্লাসরুম থাকলে ওইখানে কোনো প্রিপোজিশন বসে না, এখানে বলছে কি এনিমিস ক্যাম্প, তার জন্য হচ্ছে ইন্টু হয়েছে আর কি, ইন্টার দা ক্লাসরুম, ক্লাসরুমের পরে হচ্ছে ইন্টার দা, এই ইন্টুটা বসবে না, ইন্টার দা ক্লাসরুম ডাইরেক্ট হবে আর কি, এটার আনসার কি ইন্টু। আচ্ছা এরপর হচ্ছে আইকিউ, দেখো বলছে কি বি এর চেয়ে খাটো এবং সি বি এর চেয়ে লম্বা, ডি এর চেয়ে লম্বা কিন্তু হচ্ছে বি এর চেয়ে খাটো, কে সবচেয়ে বেশি খাটো, এখন দেখো এবার এটা কিভাবে করবা, এখানে বলছে বি এর চেয়ে খাটো, তার মানে কে কে খাটো, বি খাটো, এ লম্বা, এ হচ্ছে লম্বা, এরপরে হচ্ছে কি বি খাটো, ধরো এটা লম্বা দিলাম আর কি, সবচেয়ে লম্বা ধরো, এমনি এটা আরেকভাবে করতে পারো, দাগগুলো দিতে পারো, দেখ দাগ দিতে পারো, সেটা কি বলছে বি এর চেয়ে খাটো, তাহলে এ এ যেটা আছে ধরলাম এই যে লম্বা দাগ দিলাম, এটা হচ্ছে এ, কারণ বলছে কে খাটো, বি খাটো, তাই না, বি এর চেয়ে খাটো, তাহলে বিটা ছোট দাগ, বুঝছি? একটু খাটো তো বুঝাইছে না সমস্যা নাই, ওই এইটাই সহজ, দেখো এ হচ্ছে এটা, বি হচ্ছে খাটো। আচ্ছা এরপরে কি বলছে সি বি এর চেয়ে লম্বা, সি হচ্ছে কি বি এর চেয়ে লম্বা, এখন তাহলে এখানে তুমি সি দাও, এখানে সি, এখানে বি এর চেয়ে লম্বা, এটা বি, বি এর চেয়ে লম্বা সি, শর্ত শর্ত যেগুলো দিচ্ছে ওইগুলো আমরা ই করি আর কি। এরপরে কি বলছে ডি ই এর চেয়ে লম্বা, দেখো ডি ই এর চেয়ে লম্বা, তার মানে কি এখানে ডি, এখানে হচ্ছে ই, এইটা ই এর চেয়ে লম্বা হচ্ছে ডি, বি এর চেয়ে খাটো, এখানে বলে দিচ্ছে বি এর চেয়ে খাটো, এই যে বি, বি এর চেয়ে খাটো করে ডি, আর হচ্ছে ই এর চেয়ে লম্বা, এখন তার মানে তোমার সবগুলো শর্তই হয়েছে এখানে, দেখুন কে বলছে কি কে সবচেয়ে বেশি খাটো, তার মানে কি এটা হচ্ছে সবচেয়ে বেশি লম্বা, ও সবচেয়ে বেশি লম্বা, আর নিচে যে আছে কি ও সবচেয়ে বেশি খাটো, তার মানে আনসার কি, আনসার হচ্ছে ই, আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ই, সবচেয়ে বেশি খাটো কে ই, তার মানে কি বলছে শর্ত যেগুলো আছে ওইগুলো শুধু নিচে নিচে লিখবা, শুধু নিচে নিচে লিখে গেলে ওইটা হচ্ছে আনসার এসে যাবে আর কি। আজকে রেজাল্ট দিবে ইউনিটে, তোমার আনসার কর, আনসার কর, কোনটা কি যারা পারো তারা আনসার করো। আচ্ছা এই ইউনিটের রেজাল্ট হচ্ছে আজকে দিয়ে দিবে, যেই দিনের রেজাল্ট ওই দিনই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সরাসরি পেয়ে যাবে। বলছে কি প্রশ্নবোধক স্থানে যথোপযুক্ত সংখ্যা কোনটা, দেখো এখানে 3 থেকে 7 15 31, দেখো এগুলো কেমনে হয়েছে, 3 থেকে 7 এর মাঝখানে ব্যবধান কত 4, 7 থেকে 15 এর মাঝখানে ব্যবধান কত 8, 15 থেকে 31 এর মধ্যে ব্যবধান কত 16, দেখো প্রত্যেকটার মধ্যে কি ডাবল ডাবল করে হয়েছে, এখানে কত 4, মানে 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, তার মানে পরের যে সংখ্যাটা হইব ওইটা কি হবো 16 এর দ্বিগুণ হবো 32, এটা হচ্ছে কি 32, 32 কার সাথে 31 এর সাথে যোগ হবে, দেখো এখানে 15 ছিল, 15 এর সাথে 16 যোগ করে হচ্ছে 31 হয়েছে, এখানে 3 ছিল, 3 এর সাথে 4 যোগ করে হচ্ছে 7 হয়েছে, 7 ছিল, 7 এর সাথে 8 যোগ করে হচ্ছে 15 হয়েছে, তার মানে কি এখানে যে সংখ্যাটা আছে আর হচ্ছে এই ব্যবধান, এই দুইটা যোগ করতে হবে আমার, 31 প্লাস 31 প্লাস হচ্ছে 32 সমান কত 60 60 30, 60 30 30 60 আর হচ্ছে 3, তাহলে আনসার কত 63, আনসার কত, এই যে আনসার হচ্ছে 63, তো বুঝছো এই শুধু ব্যবধানটা ডাবল হয়েছে আর কি। আর হচ্ছে বি। আচ্ছা এখন দেখো 23 ইনটু 100 ডিভাইডেড, হ্যাঁ 63 23 ইনটু 100 ডিভাইডেড 5, 24 ইনটু এটা, দেখো এরকম একটা ই আছে, এখানে বলছে কত হবে, এটার ই কত হবে, এখন যদি তুমি যে 100 ডিভাইডেড 5 এটা যদি করতে যাও অনেক বড় হয়ে যাবে, এখন কি করতে হবে দেখো খুব ইজি একটা ম্যাথ, তুমি সবগুলোর মাঝখানে 100 ডিভাইডেড 5 আছে না, এটার কমন নাও তুমি, 100 ডিভাইডেড 5 কমন নাও, পরে হচ্ছে 23 প্লাস হচ্ছে কত 24
প্লাস 26 প্লাস 27। দেখো 23 আর 27 কত হয় 50, প্লাস 24 প্লাস 26 কত 50, 50 50 কত 100। তার মানে এটা কত 100 এর উপরে কত 1 আছে, মনে মনে তো 1, 100 এর 1 মানে তো 100ই। তার মানে এইখানে কত আছে 100 এর 5, 100 এর 5 আর হচ্ছে ধরো ইনটু না ধরো 100 এর 5 এখানে আছে আর হচ্ছে এখানে আসছে কত 100 এর 1, মোট কত হবে 100 এর 6 হবে আর কি, বুঝছো? এর आंसर কত তাহলে 100 এর 6। আরে এটা आंसर 100 টু দি পাওয়ার 7 হবে। 7 না 2 শূন্যের জন্য কত হয় 100 মানে 10 টু দি পাওয়ার 2। না না 7 না, এখানে 100ই আছে, তে পুরো 100 আছে, 10 থাকলে হচ্ছে 7 হইতো। আচ্ছা 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 এখানে 100 আছে না, পুরো 100ই আছে, কিন্তু এখানে 10 না, কিন্তু এখানে আচ্ছা আচ্ছা পুরো 100ই আছে। ঠিক আছে 100 100। বলছে বায়ুমণ্ডলে আলোর পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার কি হয়। দেখো আলোর পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বৃদ্ধি পাইলে দেখো সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার কত, এটা হচ্ছে 22 থেকে 35, 22 থেকে 35 বা 40 পর্যন্ত হয়তো বৃদ্ধি পাইতে পারে, কিন্তু হচ্ছে যে অনেক যখন বেশি হয়ে যায়, ধরো 70 হয়ে গেছে, 70 বা 80 হয়ে গেছে, তখন কি বন্ধ হয়ে যায়। যত অনেক বেশি হয়ে গেলে বন্ধ হয়ে যায়, এক নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত হইলে সে হচ্ছে বৃদ্ধি পায়, কিন্তু অনেক বেশি বেড়ে গেলে সে কি বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে তার অপটিমাম টেম্পারেচার, এটা হচ্ছে কি বন্ধ হয়ে যায় আর কি। এটা কি অপটিমাম টেম্পারেচার। আর হচ্ছে শ্বসনেরটা কত কমেন্ট করে জানাও, শ্বসনেরটা কত। ইম্পর্টেন্ট, এটা কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এটা প্রতিবারই আসে দেখা গেছে। আচ্ছা বলছে ফ্রুক্টোজ 6 ফসফেট কে জাইলেলোজ 5 ফসফেটে রূপান্তরকারী এনজাইম কোনটা। আচ্ছা ক্লাসে কিন্তু পড়াইছি এটা আমি সেদিন, হ্যাঁ সেদিন ক্লাসে কিন্তু পড়াইছি, ঠিক আছে। ফ্রুক্টোজ 6 ফসফেট কে জাইলেলোজ 5 ফসফেটে রূপান্তরকারী এনজাইম কোনটা। এই যারা পারি তারা একটু কমেন্ট করবো। হ্যাঁ শ্বসনেরটা সুধীর চন্দ্র বলছে হচ্ছে 20 থেকে 35 গুড, এটা কমেন্ট করো। এটা পড়াইছি সেদিন ক্লাসে। কমে যায় নাকি বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আচ্ছা ওকে 20 থেকে 35 আর হচ্ছে কি হ্যাঁ 20 থেকে 35, 20 থেকে 35, 30 45 না 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 20 থেকে 35, 30 থেকে 35 হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, মানে ওইটাই হচ্ছে তার মানে ধরো এটা তো অপটিমাম টেম্পারেচার, এখন ওর চেয়েও এর মধ্যেও 30 থেকে 35টা হচ্ছে আরো একটু বেশি হয় ধরো বৃদ্ধিটা। যখন এই যে অত্যাধিক বলছে এখানে কিন্তু অত্যাধিক, এই কথাটা মাস্ট, হ্যাঁ অত্যাধিক বলছে দেখে এটা বন্ধ হয়ে যায়, নাইলে কি যে তাপমাত্রা বৃদ্ধি নরমাল বৃদ্ধির কথা বলতে তাইলে হচ্ছে কি কমতে থাকতে কমতে থাকতে হবে, বুঝতে পারছি। বাড়তে থাকতে হবে। তাহলে এটা কোনটা হবে পোলাপান? আচ্ছা কুয়াকাটা থেকে ফোন করতেছে যখন ক্লাস দেখতেছে, বিগ ফ্যান তামিম ভাই। আচ্ছা ওকে আচ্ছা এটা কি তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট, আমরা আপনার বিগ ফ্যান। আচ্ছা সোহানের বিগ ফ্যান আমি। আচ্ছা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে জাইলেলোজ 5 ফসফেট রূপান্তরের যে বিক্রিয়াটা, আচ্ছা তোমাদের মনে আছে কিনা এটা ক্যালভিন চক্র বা C3 চক্র থেকে কোশ্চেনটা আসছে, ঠিক আছে। C3 চক্রে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর হচ্ছে কি সাথে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, দুইটা মিলা নাকি একটু যে খেয়াল করে এখানে দেওয়া আছে আমি রাখলাম না। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ কয় কার্বনের 6 কার্বনের, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড কয় কার্বনের 3 কার্বনের, 6 আর 3 কত হইছে 9। তার মধ্যে এই যে 9 কার্বন এটা দুইটা ভাগে বিভক্ত, একটা 5 আর 4 এ বিভক্ত হয়। 4 কার্বনে যেটা বিভক্ত হয় তাকে বলা হয় ইরিথ্রোজ, কি হয় ইরিথ্রোজ 4 ফসফেট, আর 5 কার্বন যেটা থাকে ওটা হচ্ছে জাইলোলোজ 5 ফসফেট। এই যে জাইলোলোজ আর ইরিথ্রোজ বের হইতে সাহায্য করে কে জানি কোন এনজাইমটা বলতো, যে ট্রান্সকিটোলোজ। আমি বলছিলাম যে ট্রান্সফার করে, কি করে ট্রান্সফার করে, কই জাইলোলোজে ট্রান্সফার করে। তাহলে ইরিথ্রোজ আর জাইলোলোজে ট্রান্সফার করা কার কাজ? গ্লিসারলডিহাইড আর হচ্ছে কি ফ্রুক্টোজ 6 একা পারে না, দুইজনে মিললে তাকে কি করে ট্রান্সফার করে। তাহলে কি হবে এটা आंसर ট্রান্সকিটোলোজ। বলছে কি প্লান্ট টিস্যু কালচারের ব্যবহৃত বেসাল মিডিয়ামের পিএইচটা কত হয়। খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে এটা, হ্যাঁ যারা পারো তারা হচ্ছে অ্যানসার করো। আচ্ছা আর এইখানে হচ্ছে বেসাল মিডিয়ামে বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান থাকে, এর মধ্যে কি কি আছে ভিটামিন, পর হচ্ছে সুক্রোজ 2 থেকে 4%, এটা দেখে রাখো, হচ্ছে ফাইটোহরমোন ইত্যাদি থাকে আর কি। আর হচ্ছে এখানে পিএইচ কত 5.5 থেকে 5.8 এর মধ্যে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটাই, 5.5 থেকে 5.8 এর মধ্যে হয়। আচ্ছা আর ফাইটো মানে উদ্ভিদ, উদ্ভিদ হরমোন বোঝাইছে এটা, হ্যাঁ ফাইটো হরমোন বা কি, মানে এটা आंसर কত 5.5 থেকে 5.8 এটা গুড, হ্যাঁ সুজিত আমি রেডিকা, হ্যাঁ 5.5 থেকে 5.8 ঠিক আছে। আচ্ছা বলছে কি ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে। দেখো ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় হচ্ছে কি বিষকাটালি, পানি মরিচ, গুলমরিচ আর পানের ক্ষেত্রে দেখা যায়। আমরা এখন দেখো মিলাই, বিষকাটালি, পানি মরিচ, মরিচ আছে তো দেখো মরিচ, তার মানে आंसर কি এইটাই হচ্ছে মরিচ। এখন দেখো আর কি কি আছে ঊর্ধ্বমুখী ডিম্বক, গুলমরিচ, পানি মরিচ, বিষকাটালি, পান,
এদের ক্ষেত্রে কি ঊর্ধ্বমুখী ডিম্বক আচ্ছা, দেখা যায়। আমি এটা এমনি করে চিন্তা করি, গল্পটা চিন্তা করতে পারো, ঠিক আছে? তুমি ধরো ওই যে আমরা কি করি, ধরো মরিচ তুমি খাবা, বাঁচতে যাও না, মরিচটাকে বেশি মরিচ খেলে অনেক বেশি ঝাল ধরবে, এটা একটা বিষের মতো না? এখন মরিচ তুমি কিভাবে খাইছো, পান করছো, পান মানে কি, এবং তুমি এটা পানি পান করবো, পান করা মানে কিন্তু খাওয়া, তাহলে কি ঊর্ধ্বমুখী হইয়া তুমি মরিচ পান করছো, যেটা বিষক্রিয়া হইয়া পরে তুমি কি কেলা হতে গার্লফ্রেন্ড ছেঁকা দিছে বা হচ্ছে বয়ফ্রেন্ড ছেঁকা দিছে, তখন তুমি মরার কিছু পাইতেছ না, মরিচ কি করছো, ঊর্ধ্বমুখী হইয়া পরে পান করছো, বুঝছো? ঊর্ধ্বমুখী কি করছো বলো, মরিচ পান করছো, যেটা বিষক্রিয়া ঘটায় পরে কেলা হয়ে গেছে। আর হ্যাঁ, আর হচ্ছে এরকম দেখো অধমুখী বা নিম্নমুখী ডিম্বকটা হচ্ছে কি, তুমি বলতে পারো সিম রেডি করে হচ্ছে শোলা, এরকম বলতে পারো। সিম প্রথমে রেডি করো, তারপর ছোলা আর কেমনে নিম্নমুখী নিম্নমুখী হয়, তাহলে যে সিম রেডি করে আর ছোলা, এই তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বইয়ের মূল উদাহরণ, এগুলো অনেক বেশি দিচ্ছে, এগুলো হচ্ছে তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মেইন ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি আছে পার্শ্বমুখী। পার্শ্বমুখীটা মনে রাখতে পারো ক্ষুদ্র পাপ, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ। আর হচ্ছে দেখো এই ক্ষুদ্র ক্ষুদিপানা, পাদে হচ্ছে পপি, আর হচ্ছে পদে হচ্ছে কি পার্শ্বমুখী, পদে হচ্ছে পার্শ্বমুখী। দেখো ক্ষুদিপানা, পপি, আর হচ্ছে পদে হচ্ছে পার্শ্বমুখী। আর বক্রমুখীটা মনে রাখতে হবে হচ্ছে কাশবন। কাদে কালকা সুন্দা, সদে হচ্ছে সরিষা, আর বদে হচ্ছে বক্রমুখী, বদে বক্রমুখী, এই কালকা সুন্দর হচ্ছে কি সরিষা। এই ডিম্বকের উদাহরণ গুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো কোশ্চেন, উদাহরণই আসে, শুধু উদাহরণই পড়বা, আর কিছু আসে না। এই দুইটা পড়তে হবে না, এই নিচের এই দুইটা পড়তে হবে না। আচ্ছা, জাহাঙ্গীরনগর, আমি বলি যে আবারও বলি, আমি কোশ্চেন, আমি সবসময় একটা কথা বলি যে কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনই আবুল হাসান আর হচ্ছে আজমল স্যারের বই থেকে আসে বায়োলজিটা, বাট কিছু কোশ্চেন, দু একটা কোশ্চেন তো আসবে, বাট জায়গাগুলো একটু উল্টাপাল্টা থাকে, মানে উল্টাপাল্টা আনকমন জায়গা থেকে। একটা বই ভালো করে পড়লে যে কেউ মানে যে কোনো জায়গায় চান্স পাওয়া সম্ভব। জাহাঙ্গীরনগর ঝামেলা নেই, কিন্তু ভালো করে পড়তে হবে, উল্টাপাল্টা টপিকগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, পরে সাইকাস গণে কোন প্রজাতির বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে জন্মায়? এটা কে জন্মায়? সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা হচ্ছে কি চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশে জন্মায়। দেখো সাইকাস এর আরো কিছু কাজ আছে। সাইকাস থার্সিনালিস এটা কি হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে পাকস্থলী ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এইটা। আচ্ছা, আর হচ্ছে সাইকাস রেবুলোটা, এটা কি দেখো রাইস থেকে আসছে। রাইস মনে রাখতে, রাইস মানে কি ধরো চাল, ওই রাইস থেকে, রাইস কি হিসাবে, চাল কি হিসাবে তোমরা খাও না, ওই তার জন্য আর আছে রাইস, এর জন্য কি খাদ্য হিসাবে ব্যবহৃত হয় সাইকাস রেবুলোটা। আরবি ভাষা, উর্দু ভাষা আছে রিজিক, রিজিক মানে খাদ্য, যে রাইস আর রেবুলাটা রিজিক, তার মানে খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে ব্যবহৃত। আর হচ্ছে কি ধরো পোটোকার্পাস নেরিফেলিয়াস, এটা হচ্ছে কি বাঁশপাতা নামে পরিচিত, এটাও ইম্পর্টেন্ট একটা, বাঁশপাতা নামে পরিচিত, বাঁশপাতা নামে কি পরিচিত, এটা হচ্ছে পোটোকার্পাস নেরিফেলিয়াস। হ্যাঁ, সব পারে সব। আচ্ছা, তারপর বলছে কি পুষ্প সংখ্যা হচ্ছে প্লাস, চিহ্নটি হচ্ছে কি পুষ্পকে নির্দেশ করে। এখন দেখো প্লাস বা হচ্ছে কি পার্সেন্টেজ, এই দুইটা হচ্ছে কি 1% পুষ্পকে বোঝায়। আচ্ছা, এখানে দেওয়া আছে প্লাস পার্সেন্টেজ হচ্ছে 1%। যখন হচ্ছে প্লাসের ধরো পুরো বৃত্তের মাঝখানে থাকবে সেটা হচ্ছে কি বহু প্রতিসম। পুং পুষ্পের উপরে থাকে কি এরকম তীর চিহ্ন দেওয়া থাকে আর কি, পুং পুষ্পের উপর। আর মেয়েদের ক্ষেত্রে ধরো ধরো ইয়ার আয়না, আয়নার ক্ষেত্রে বলতে আয়নার স্ট্যান্ডের নিচে থাকে, উপরে ধরে হচ্ছে আয়না দেখে আর কি। দেখো প্লাসটা এই যে জিরো দেওয়া হচ্ছে, প্লাসটা এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে আয়না। তার মানে কি মেয়েদের হচ্ছে কি নিচে থাকে, আর হচ্ছে উভলিঙ্গি পুষ্পের হচ্ছে কি দুইটাই থাকবে, প্লাসও আছে ধরো তীর চিহ্ন আছে আর কি। আর বহু সংখ্যা বোঝাইতে হচ্ছে কি আলফা বোঝায়, আলফা ব্যবহৃত হয়। তার মানে এটা কি, এটা হচ্ছে কি 1% পুষ্প। বলছে কি শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম মতবাদের প্রবর্তক কোন বিজ্ঞানী? আচ্ছা, এটা হচ্ছে এই আর শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম প্রবর্তক কোন বিজ্ঞানী? এটা হচ্ছে কি লিন্ডেনম্যান। এটা প্রবর্তক কে? লিন্ডেনম্যান। লিন্ডেনম্যান হচ্ছে কি শক্তি প্রবাহের 10% নিয়মের প্রবর্তক। 10% নিয়ম মানে কি, পরিবেশে যাই তুমি করো বা ট্রফিক লেভেলে যে কোনো পর্যায়ে যাও, 100-র মধ্যে হচ্ছে 10 ভাগ শক্তি তোমার কাজে লাগাইতে পারো, আর 90 ভাগ শক্তি তাপ শক্তি হিসেবে পরিবেশ আবারই ফিরে যায় পুনরায়। তার মানে কি এটা কি হচ্ছে 10% নিয়ম। এই দেখো 10% নিয়ম, 10% মানে কি 10 ভাগ হচ্ছে কাজে লাগে, 10 ভাগ কি কাজে লাগে, আর বাকি 90 ভাগ পরিবেশে ফিরে যায়, পরিবেশে ফিরে যায়। এখানে কি তাহলে 10% নিয়মের প্রবর্তক কে? লিন্ডেনম্যান। আচ্ছা, বলছে কি সুন্দরবনের পূর্বে অভয়ারণ্যটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? দেখো এটা হচ্ছে পূর্বে, দেখো ব আছে, এখানে ব আছে, এটা কি বাগেরহাট। ব আছে মানে কি সেটা হচ্ছে বাগেরহাট। সুন্দরবনের পূর্বে ব আছে, বাগেরহাটে ব আছে, তার মানে আনসার কি বাগেরহাট। আর হচ্ছে দেখো এখানে আরো কিছু দেওয়া আছে, পূর্বে ব আছে বাগেরহাট,
সুন্দরবনের পশ্চিম, দেখো সুন্দরবন দক্ষিণ, এখানে কি দক্ষিণটা এইভাবে লিখতে পারো, দক্ষিণটা কি দক্ষিণ, দক্ষিণ খ আছে খুলনা, খ আছে কি খুলনা। আর হচ্ছে পশ্চিমটারে তুমি হচ্ছে এটা মেন ধরো, মেন ধরলে কি সুন্দরবন, দন্তাস স আছে সাতক্ষীরা, দন্তাস স আছে কি সাতক্ষীরা। এটার জন্য তোমার মাহমুদ ভাইয়ের একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারো, দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব। আচ্ছা, তাহলে এটার আনসার কি পূর্ব ঠিকই বাগেরহাটে অবস্থিত। আচ্ছা, বলছি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত প্রকারভেদ 9 কোনটা। দেখো সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে টিউবিউল, এরা হচ্ছে কি, এরা হচ্ছে তার গঠন তিনটা ভাগের মধ্যে, এগুলো হচ্ছে তিনটা। স্কোয়াড কিন্তু তার গঠনের মধ্যে পড়ে না, তার মানে কি 9 কি হচ্ছে স্কোয়াড। দেখো তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উদাহরণ 9 কোনটা হচ্ছে কি স্কোয়াড, গঠনগত প্রকারভেদ 9 কি স্কোয়াড। বলছে ট্রান্সলেশন প্রক্রিয়া ইনিশিয়েটর টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে। দেখো এটা হচ্ছে কি মেথিওনিন, মেথিওনিন, মেথিওনিন কি বলা হয়, স্টার্ট কোডন বলা হয়। আচ্ছা ই কোডন, স্টপ কোডন কোনগুলো বলা হয় একটু কমেন্ট করে জানাও তো। স্টপ কোডন গুলো কমেন্ট করে জানাও। ট্রান্সলেশন ইনিশিয়েটর, ইনিশিয়েটর মানে হচ্ছে স্টার্ট বা শুরু করতেছে এরকম, ইনিশিয়েটর মানে কি স্টার্ট কোডন মানে হচ্ছে কি মেথিওনিন, আনসার এটা। আর স্টপ কোডন গুলো আনসার কমেন্ট করে জানাও একটু কোনগুলা। বলছে কি দুইটা নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির মতো জোড় স্থানকে কি বলা হয়। এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এখানে কিন্তু সিস্টার ক্রোমাটিড না, নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির অংশকে কি বলা হয়, কায়াজমা বলা হয়। এটা কি বলা হয়, কায়াজমাটা। আচ্ছা, আর হচ্ছে দেখো হোমোলোগাস ক্রোমোজোমের হচ্ছে একটা পিতা থেকে আসে আরেকটা মাতা থেকে আসে, এই যে প্রক্রিয়াটা এইটার জোড় সৃষ্টি করে, পিতা মাতা থেকে আইসা কি জোড় সৃষ্টি করে, এই প্রক্রিয়াটার বলা হয় সিনাপসিস। সিনাপসিস কি প্রক্রিয়া। আর হচ্ছে জুটটারে বলা হয় বাইভ্যালেন্ট, ওই জুটটা যে বাইভ্যালেন্ট যে তৈরি, জুটটাকে বলা হয় কি বাইভ্যালেন্ট। আর হচ্ছে বাইভ্যালেন্টের মধ্যে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে, একটা বাইভ্যালেন্টে ধরো দুইটা সেন্ট্রোমিয়ার থাকে, দুইটা সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার এবং হচ্ছে 4টা কি ক্রোমাটিড থাকে, এই অবস্থাটা কি বলা হয় টেট্রাড, এটার বলা হয় কি টেট্রাড। আর হচ্ছে এক্স আকৃতির যে অংশটা সৃষ্টি করছে তারা কি বলা হয় কায়াজমাটা, এখানে এক্স আকৃতির অংশ, তার মানে আনসার কি কায়াজমাটা। আচ্ছা, বলছে কি সরল প্রোটিন 9 কোনটা। দেখো সরল প্রোটিনের তুমি একটা সূত্র দিয়ে মনে রাখতে পারো, এই যে এরকম দেখো এলবো, সরল প্রোটিনের 7টা যে প্রকারভেদ আছে ওইগুলা কি সূত্রে মনে রাখতে পারো। দেখো এলবো গ্লুকো, ধরো হিস্টোনকে প্রপোজ করছে, ধরো এলবো গ্লুকো দুইজন ধরো এলবো একজন ছেলের নাম, গ্লুকো একজন ছেলের নাম, তারা কি হিস্টোন একটা মেয়ের নাম, হিস্টোনকে কি প্রপোজ করছে, এটা কি প্রপোজ করছে। এখন দেখো মিলাই, এলবো দিয়ে হচ্ছে অ্যালবুমিন, গ্লো দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, গ দিয়ে হচ্ছে গ্লুটানিন, হিস্টোন দিয়ে হিস্টোন, পর হচ্ছে প্রপোজ, প্র দিয়ে হচ্ছে প্রোলামিন, প্র দিয়ে হচ্ছে প্রোটামিন, স দিয়ে দন্তার স দিয়ে কি স্ক্লেরোপ্রোটিন, দন্তার স দিয়ে কি স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। তার মানে এখন দেখো, আচ্ছা আর এটা কি প্রোলামিন পড়ছি আমরা, প্রোটামিন, গ্লুটামিন সবগুলাই আছে, এগুলা কি সরল প্রোটিনের উদাহরণ। তাইলে আনসার 9 কোনটা, মায়োসিন। এটা কি মায়োসিনটা কি, এটা হচ্ছে উদ্ভূত বা হচ্ছে উৎপাদিত প্রোটিন। আর হচ্ছে মায়োসিন আরেকটা কি আছে দেখো, মায়োসিনটা কই থেকে তৈরি হয়েছে, মায়োসিন থেকে হচ্ছে কি মায়োসান তৈরি হয়, মায়োসিন থেকে মায়োসিন থেকে মায়োসান তৈরি হয়। এটা কি, এটা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। দেখো মায়োসিনটা থেকে মায়োসান তৈরি হয়েছে, এটা কি উদ্ভূত প্রোটিন, উদ্ভূত বা হচ্ছে উৎপাদিত প্রোটিন। তার মানে আনসার কি মায়োসিন। এটা হচ্ছে কি সরল প্রোটিন না, ও হচ্ছে কি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। আচ্ছা, বলছে ভাইরাস জনিত রোগ কোনটা। দেখো টমেটোর ভুসি ট্যান্ট, এইটাই হচ্ছে ভাইরাস জনিত রোগ, টমেটোর ভুসি ট্যান্ট। দেখো লেবুর ক্যান্সার, হচ্ছে আলুর স্ক্যাবিস, টমেটোর তামাকের ব্লাইট, এগুলো সবগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য দেখো ভাইরাস ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকবারই কোশ্চেনে আসে।
যে ভাইরাস কোন নিচের কোনটা ভাইরাস গঠিত রোগ, কোন নিচের কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, এগুলো প্রত্যেকবারে এটা খুবই ভালো করে পড়বে এই টপিকটা, প্রত্যেকবারে আসে। তার মানে কি টমেটোর ভুসি ট্যান্ট কি হচ্ছে ভাইরাস জনিত রোগ। এখানে আরো কিছু দেওয়া আছে। টুংরো রোগ কার হয়? ধানের টুংরো রোগ হয়। বাঞ্চি টপ কার হয়? কলার। আর হচ্ছে মোজাইক কার হয়? গুলা আলুর হচ্ছে কি মোজাইক হয়। আর হচ্ছে এটা শুধু আলুর, কিন্তু গুলা আলুর মোজাইক এটা হচ্ছে কি ভাইরাস গঠিত রোগ। আর হচ্ছে আলুর স্ক্যাব এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া গঠিত রোগ। মোজাইক রোগ কার হয়? তামাকের হয়, টিএমবির। মোজাইক রোগ কার হয়? সিমের হয়। ভুসি ট্যান্ট, এই যে ভুসি ট্যান্ট এইটাই আসছে। ভুসি ট্যান্ট কি? টমেটোর হয়। টমেটোর কি? ভুসি ট্যান্ট। তাহলে তার মানে এটার আনসার কি? টমেটোর ভুসি ট্যান্ট। এটা হচ্ছে কি ভাইরাস জনিত রোগ। বলছে কি টিউবার সৃষ্টির মাধ্যমে অঙ্কুশ জনন সৃষ্টিকারী সম্পন্ন শৈবাল কোনটা? এটা হচ্ছে কি চারা। এটা হচ্ছে কিন্তু একটা ফাউল একটা কোশ্চেন। এটা হচ্ছে জীবনে মনে হয় কেউ পড়ে নাই এটা। এটা ইয়ার শৈবালের অঙ্কুশ জনন থেকে আসছে আর কি। অঙ্কুশ জননের দেখবো অনেকগুলো পার্ট আছে, ওর মধ্যে একটা পার্ট হচ্ছে কি টিউবার সৃষ্টির মাধ্যমে করে। ওইটার উদাহরণ কি? ওইটার থেকে হচ্ছে আসছে উদাহরণ। তার মানে এটা পুরো একটা ফাউল কোশ্চেন। এটা হচ্ছে চারা, তুমি করতে পারো। আর হচ্ছে দেখো এখানে কি বল বক্স আছে। বল বক্স কিসের উদাহরণ? সচল কলোনিয়াল। দেখো সচল কলোনিয়ালের উদাহরণ লিখে দিই আমি। সচল কলোনিয়াল এখানে কে কে আছে? বল বক্স, প্যান্ডোরিনা, আর হচ্ছে কি ইউডোরিনা। আচ্ছা। আর হচ্ছে দেখো এখানে কি স্পাইরোগাইরা আছে। এটা স্পাইরোগাইরা কিসের উদাহরণ? বহুকোষী। স্পাইরোগাইরাটা বহুকোষী এবং হচ্ছে ফিলামেন্টাস হয় স্পাইরোগাইরা। তাহলে কি স্পাইরোগাইরা কি? বহুকোষী এবং ফিলামেন্টাস। বহুকোষী ও ফিলামেন্টাস। আচ্ছা, তার মানে এখানে অঙ্গজন কে করে? চারা করে। আচ্ছা, বলছে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট ও প্রস্থপ্রাচীর বিহীন হাইফাকে কি বলা হয়? এখন দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা উদ্ভিদের ক্ষেত্রে কি বলা হয়? উদ্ভিদকে বলা হয় সিনোসাইটিক। আচ্ছা, এটা হচ্ছে লিখি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদে বলা হয়, উদ্ভিদকে বলা হয় সিনোসাইটিক। সিনোসাইট তোমরা বলতে পারো। হচ্ছে প্রাণীর ক্ষেত্রে কি বলা হয়? প্লাজমোডিয়াম। প্রাণী প্লাজমোডিয়াম। এখন দেখো বলছে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তুমি আর পরের তুমি নাও জানো যে প্রস্থপ্রাচীর হাইফাই কি বলা হয়। দেখো এখানে কিন্তু সিনোসাইটিক আছে, আর একটার মধ্যে কিন্তু সিনোসাইট নাই। দেখো অ্যাসেপ্টেড হস্টোরিয়াম, সেপ্টেড মাইসিলিয়াম। তুমি যদি জানো যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা হচ্ছে সিনোসাইটিক বলা, তাইলে কিন্তু তুমি এটা আনসার দাগিয়ে দিতে পারতেছো, যদি তুমি এটা নাও জানো আর কি। আর হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন হাইফাই কি বলা হয়? মাইসিলিয়াম বলা হয়। তার মানে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা ও হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন হচ্ছে কি হাইফাইকে কি বলা হয়? সিনোসাইটিক মাইসিলিয়াম বলে। আনসার কি? সিনোসাইটিক মাইসিলিয়াম। আচ্ছা, আর সিনোসাইটিক মাইসিলিয়ামের উদাহরণ কি? স্যাপ্রোলেগনি। এটা হচ্ছে পড়তে পারো, এই উদাহরণটা মিউকর পড়তে হবে না। স্যাপ্রোলেগনি একটা উদাহরণ ইম্পর্টেন্ট আছে, এটা পড়তে পারো, আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, বলছে কি ব্রায়োফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? দেখো ব্রায়োফাইটের উদ্ভিদের সবগুলো বৈশিষ্ট্য এখন আমরা দেখি। এককোষী রাইজয়েড, রাইজয়েড কিন্তু সবসময় এককোষী হয়। রাইজয়েড সবসময় এককোষী হয়, তার মানে এই দুইটা ঠিক হইতে পারে। বহুকোষী রাইজয়েড, তার মানে এটা আগেই ভুল। বহুকোষী রাইজয়েড বলছে, এই দুইটা আগেই ভুল। বহুকোষী কে হয়? স্কেল বা হচ্ছে শল্ক হচ্ছে বহুকোষী হয়। রাইজয়েড সবসময় এককোষী, তার মানে এই নিজের দিকে এমনি বাদ। এখন দেখো বলছে কি স্কেল এককোষী। স্কেল কি এককোষী হয়? স্কেল তো এককোষী হয় না, স্কেল হচ্ছে বহুকোষী হয়, তার মানে এটাও বাদ। তোমার আনসার এই তিনটা বাদ হয়ে গেছে, তার মানে একটাই আছে তোমার কাছে আনসার, যে বহুকোষী। এককোষী রাইজয়েড ও হচ্ছে বহুকোষী স্কেল হচ্ছে কি শল্ক থাকে। স্কেল বা হচ্ছে কি শল্ক। আচ্ছা, আর হচ্ছে রাইজয়েডটা কি দুই ধরনের হয়। রাইজয়েড কি দুই ধরনের, মসৃণ আর হচ্ছে অমসৃণ। আর হচ্ছে এককোষী কিন্তু হচ্ছে মসৃণ আর অমসৃণ এই দুই ধরনের হইতে পারে রাইজয়েড। তার মানে আনসার কি? আনসার হচ্ছে বি। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে হচ্ছে মেসোগ্লিয়া উপস্থিত থাকে? এটা কার ক্ষেত্রে মেসোগ্লিয়া থাকে?
এটা হচ্ছে কি নিডার এ পর্বের প্রাণীদের দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে মেসোগ্লিয়া থাকে, মাঝখানে মেসোডার্মের পরিবর্তে হচ্ছে কি মেসোগ্লিয়া থাকে। দেখো এই মেসোডার্মের পরিবর্তে হচ্ছে কি মেসোগ্লিয়া থাকে। আর হচ্ছে ত্রিস্তরী প্রাণী শুরু হয়েছে কোথা থেকে? প্লাটি হেলমিনথিস থেকে। এই পোলাপান, আমি চলে আসছি। তাহমিদ ভাই নামাজ পড়ে আসুক। তাহমিদ নামাজ পড়ে আসুক, যা নামাজ পড়ে যা। আচ্ছা ওকে, তাহলে কোন জায়গায় ছিলাম আমরা? কোন পর্বে মেসোগ্লিয়া উপস্থিত থাকে? আচ্ছা বাচ্চা কাচ্চা তোমরা কমেন্ট করো তো, আমরা সবাই জানি, একটু কমেন্ট করবো। হ্যাঁ আচ্ছা, আমরা জানি ত্রিস্তরী প্রাণী শুরু হয় হচ্ছে 3 নাম্বার পর্ব, আই মিন প্লাটি হেলমিনথিস থেকে হচ্ছে কি ত্রিস্তরী পর্ব। ত্রিস্তরী 3 নাম্বার পর্ব থেকে হচ্ছে শুরু হয়। ত্রিস্তরীর ক্ষেত্রে কি থাকে? একটোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে কি মেসোডার্ম থাকে। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থাকে। তাহলে কোন পর্বের মধ্যে মেসোডার্ম না থাইকা মাঝখানে কি থাকে? কি বলছে? মেসোগ্লিয়া বলছে। মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, সেটা হচ্ছে দ্বিস্তরী পর্ব। দ্বিস্তরী পর্বের প্রাণী কোনটা? আচ্ছা এটা গেল তাহলে 3 থেকে 9 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে নিডারিয়া, আমরা জানি 2 নাম্বার পর্ব। 2 নাম্বার পর্ব নিডারিয়ার ক্ষেত্রে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। কি থাকে? মেসোগ্লিয়া থাকে। আচ্ছা ওকে, এরপরে হাইড্রার নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? হাইড্রার বৈশিষ্ট্য থেকে আসছে, যারা আমরা জানি তারা একটু একটু কমেন্ট করবো। কোর্সিকার অন্তঃপ্রাচীরে, কোর্সিকার নিচে, কোর্সিকার বহিঃপ্রাচীরে, কোর্সিকার উপরে? দেখ, করা একটা কোশ্চেন করছে, ঠিক আছে? কোর্সিকার উপরে, নিচে, বহিঃপ্রাচীরে, অন্তঃপ্রাচীরে, কোনটা হবে? ঠিক আছে, কোনটা হবে? বলো, অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে কি কোর্সিকার। অ্যান্সার করো, অ্যান্সার করো। আচ্ছা যাকে এটা কি থাকি একটু ডার্মে থাকে। এটা একটু ডার্ম মানে হচ্ছে কি বাইরের অংশের দিকে থাকে। ওকে, ভালো কথা। তাহলে অন্তঃপ্রাচীর তো বাদ, নিচে আর উপরে এটাও বাদ, তাহলে বুঝাই যাচ্ছে কই বহি প্রাচীরে থাকে। ঠিক আছে, বলছে এই যেটা যদি কোর্সিকা হয় এরকম দানা দানার মতো থাকে। হ্যাঁ, এরকম দানা দানা থাকে, এই দানা দানা থাকে বা গুটি গুটি থাকে। এই উঁচু অংশগুলোকে আমরা কি বলি বলো তো? সেটা কি নেমাটোসিস্ট ব্যাটারি বলি। সবচেয়ে বেশি থাকে কই? কোর্সিকাতেই বেশি থাকে। সবচেয়ে কম থাকে পদতল বা পদচাকতিতে। বিজ্ঞানী ভার্নার 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করছে, বাট হাইড্রাতে আছে কয় ধরনের? 4 ধরনের। হাইড্রাতে আছে কয় ধরনের? 4 ধরনের। বাট নিডারিয়া পর্বের প্রাণীতে আছে 23 ধরনের। সো এটুকু আমরা দেখে রাখবো। 28 সি। আচ্ছা বললাম অ্যাক্টিভ। ওকে, তাহলে কি ব্যাটারি কই থাকে? বাইরের দিকে থাকে। ব্যাটারি বাইরে, ব্যাটারি বাইরে মিলে গেছে কিন্তু বহিঃপ্রাচীর। ঠিক আছে, এই যে ব্যাটারি বহিঃপ্রাচীরে থাকে। ব ব ব ব গাসফরিং এর প্রতিটা দেহখণ্ডকে কি বলে? গাসফরিং এর প্রতিটা দেহখণ্ডকে কি বলি আমরা? ঠিক আছে, আচ্ছা যারা জানো একটু কমেন্ট করো তো, খুব দ্রুত দ্রুত। আচ্ছা একটু বলি, যদি আমরা গাসফরিং এর প্রতিটা দেহখণ্ডকে কি বলে একটু বলো। সাতাশ হচ্ছে গ গ গ বা সি, স্ক্লেরাইড। হ্যাঁ, দেহ খণ্ডটাকে স্ক্লেরাইড বলা হয়। আর স্ক্লেরাইড একটা স্ক্লেরাইড আরেকটার সাথে যুক্ত থাকে। মাঝখানের অংশটা কি জানি? সূচার বলা হয়। মাঝখানের অংশটা কি বলা হয়? সূচার। আর এটা হাইপোডার্মিস মানে অধতক। হাইপোডার্মিস অধতক থেকে নিঃসৃত, অধতক থেকে বা হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থ থেকে সৃষ্টি হয় এটা। ঠিক আছে, কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা বহিঃকঙ্কাল থেকে এটা নিঃসৃত হয়ে তৈরি হয়। আর স্ক্লেরাইডটা হচ্ছে কি তার কি বললাম? দেহখণ্ড। আর মধ্যবর্তী নড়াচড়া করতে সাহায্য করে কোনটা জানি? সেটা হচ্ছে কি সূচার। সেটা একটু আমরা দেখে রাখবো। রুই মাছের বক্ষ পাখনা কয়টি পাখনা রশ্মি থাকে? বক্ষ পাখনাতে কয়টা পাখনা রশ্মি থাকে বলতো বাচ্চা? এই কালকে পড়াইছিলাম পৃষ্ঠতে হচ্ছে 15টা। ঠিক আছে, পৃষ্ঠতে হচ্ছে কত? 15টা। বক্ষ আর পৃষ্ঠ একটা আর একটা। দেখো বক্ষ এই যে বুক, পৃষ্ঠ মানে কি উল্টা। তাহলে পৃষ্ঠ 15 মিলছে। ঠিক আছে, সামনের দিকে আসছে, পিছন নাই যে পৃষ্ঠ মানে পিছনের দিকে, পিছন থেকে সামনের দিকে আসছে। তাহলে কি হবে? এক বাড়বে। ঠিক আছে, তাহলে বক্ষতে আসলে হচ্ছে 16। তুমি তোমার দিয়ে চিন্তা করো, তুমি রুই মাছ, পৃষ্ঠ 15, পিছন থেকে কি আসছে? সামনের দিকে আসছে। তাহলে বক্ষ 16, তাহলে 15 16 এটা কি 16 17। বুঝতে পারছি? আচ্ছা, পুচ্ছ সবচাইতে বেশি 19। পুচ্ছ সবচাইতে বেশি 19। শ্রোণী নি 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 মানে 9, শ্রোণী 9, শ্রোণী 9। ঠিক আছে, আর তাহলে বাকি থাকে একটা পায়ু 7। পায়ু ছিদ্র বা অ্যানাল ছিদ্র বা যাই বলি নাকি আমরা, অ্যানাল ফিন। ফিন মানে কিন্তু হচ্ছে কি বলতো? ফিন মানে কি? আচ্ছা তাহলে হচ্ছে এটা 7টা। জাস্ট এটা একটু করে রাখবো। তাহলে বলছে বক্ষ পাখনা। আবার পৃষ্ঠ 15, তাহলে সামনে 15 থেকে 16, সামনে আসলে কত হবে? তাহলে 16 থেকে 17 পর্যন্ত হবে। তার আনসার কোনটা বাচ্চা কাচ্চা? 29 হচ্ছে কি সি। 29 হচ্ছে কি সি।
আচ্ছা, কি বর্ষ? তানভীর ভাই আপনি কোথায়? সামনে চলে আসেন কেন? তানভীর ভাইরে দিয়ে কি করবি? আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তৃষ্টি। আচ্ছা, ওকে। অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী এনজাইম কোনটা? বলছে কোন এনজাইম? অম্লীয় পরিবেশে কোনটা অধিক কার্যকরী এনজাইম? আচ্ছা, প্রথমটা কি লাইপেজ, যেটা লিপিডকে ভাঙে, ওকে ভালো কথা। টায়ালিন, যেটা শর্করাকে ভাঙে, তাই না? টায়ালিন, টায়ালিন মুখ্য গহ্বরের শর্করা যেটা আছে সেটাকে ভাঙে। আর ট্রিপসিন আর হচ্ছে পেপসিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অ্যাসিড রিলেটেড ব্যাপার তোমার বডি কোন জায়গায় থাকে বেশি, সেটা আমরা সবাই জানি পাকস্থলী। তাহলে বোঝাই যাচ্ছে যে পাকস্থলীর যে এনজাইম গুলো আছে সেগুলো হচ্ছে বেশি কার্যকরী হবে। বাকি সবগুলোই কিন্তু পাকস্থলীর না, ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো কোন জায়গার বলতো? এগুলো কি অগ্নাশয় রস থেকে নিঃসৃত হয়, তাই না? আচ্ছা, ওকে। তাহলে পেপসিন বা হচ্ছে কি রেনিন, ঠিক আছে? পেপসিন আর রেনিন, আমি কি বলছিলাম? পাকস্থলী। অম্লীয় পরিবেশ মানে আসলে কি বুঝাইছে? পাকস্থলী বুঝাইছে, ঠিক আছে? পাকস্থলী বা গ্যাস্ট্রিক, পাকস্থলী। এই পাকস্থলী যেটা আছে এটার ছন্দ কি ছিল জানি, কালকে পড়াইছিলাম, পা জ রে, পা জ রে। তাহলে কি প্রথম দ্বারা পেপসিন, জিলাটিনেজ আর হচ্ছে কি রেনিন। তার মধ্যে এই যে পেপসিন যেটা আছে, রেনিন, এই দুইটা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। মনে রাখবা কোন এনজাইমের শেষে, কোন এনজাইমের শেষে যদি জেন থাকে, জেন থাকে, সেটা মানে হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে? জেন বা প্রো, জেন বা কি প্রো থাকে, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয়, ঠিক আছে? জেন বা প্রো থাকে কি নিষ্ক্রিয়। তাহলে পেপসিনুজেন, জাইমোনুজেন, ঠিক আছে? তারপর কি প্রো রেনিন, তাহলে এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এই যে দুইটা আছে, এই যে পেপসিনোজেন আর প্রো রেনিন, এগুলো সক্রিয় হয় এই সেল অ্যাসিডের মাধ্যমে। এই সেল অ্যাসিড পাইলে তখন কি হয়? এটা সক্রিয় হয়। সক্রিয় হয়ে একটা হয় পেপসিন আর একটা হয় কি রেনিন। তাহলে এই যে পাঁজরে পেপসিন, ঠিক আছে, জিলাটিনেজ আর হচ্ছে কি রেনিন, এগুলো কই? পাকস্থলী, এই যে বুকের পাঁজরে থাকে। ক্লিয়ার? তাহলে আনসার কি পেপসিন। যারা জানি তারা তো হয়ে গেছে। আর এগুলো পুরো নিষ্ক্রিয় হয় কখন? প্রো বা জেন থাকলে। আর এইগুলারে সক্রিয় করি আমরা কিভাবে বলতো? আচ্ছা, কয় নাম্বার? 30 বললাম, 30-এর পর 31-এ। আচ্ছা, ওকে। স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম কোনটা? স্নেহদ্রব্য, স্নেহ মানে কি বলতো? স্নেহ মানে ভালোবাসা, তাই না? আদর যত্ন, লিপিড। স্নেহ মানে কি? লিপিড। তাহলে দ্রব্য বা লিপিড জাতীয় পরিপাককারী এনজাইম কোনটা? ঠিক আছে? আমি সবসময় একটা বলি, লিপিড মানেই হচ্ছে লাইপেজ। লিপিড মানে কি? লাইপেজ। বাট এখানে তো লাইপেজ নাই, এখানে কি হয়? লাইপেজ নাই। তাহলে কোনটা হবে? অ্যামাইলেজ। আমরা জানি অ্যামাইলেজ মানে হচ্ছে কি শর্করা বা শ্বেতসার জাতীয় পদার্থ নিয়ে কথা বলা হয়েছে, বুঝছি? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এটা অগ্নাশয় রসে থাকে। টায়ালিন শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে, জানি কিনা আমরা? শর্করা জাতীয় করে। তাহলে এটাও শর্করা, এটাও শর্করা, এটা নামের মধ্যে তো আছে ট্রিপসিন, টিপাটিপি, তারপর হচ্ছে কি পেপসিন, এগুলো কি সব হচ্ছে প্রোটিন জাতীয়। তাহলে বুঝাই যাচ্ছে লেসিথিনেজ বা লিপিড লেসিথিনেজ, ঠিক আছে? তাহলে লিপিডের উদাহরণ সবসময় কি হয়? লাইপেজ বা এই লেসিথিনেজটা আছে, এটা একটু আমরা দেখে রাখবো। এই চকটা কালকে তানভীর ভাই পড়াই দেওয়ার কথা, তাহলে আমি আর পড়াইলাম না, ঠিক আছে? এটা আর পড়াইলাম না, হ্যাঁ? আচ্ছা, ওকে। কোন কপাটিকা ডান এট্রিয়াম থেকে ইনিফিরিয়র ভেনা কেবা রক্ত সরবরাহ করে? ইনিফিরিয়র, ইনিফিরিয়র মানে হচ্ছে নিচের দিকে, যেটা কি নিচের দিকে বোঝায়। তাহলে ডান এট্রিয়াম থেকে ইনিফিরিয়র ভেনা কেবা রক্ত প্রবাহ বাধা দেয় কোন কপাটিকা? কপাটিকার উপরে বলছে। কপাটিকা মানে দরজা, কপাট যেটাকে আমরা বলি। কোনটা? বাচ্চা কাচ্চা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। আবার এইটারে ভাবিস না থিবেসিয়ান আনসার দিছি আমি। ইনিফিরিয়র মানে নিচে বোঝায়, এটা লেখছি নিচে। তাড়াতাড়ি। একটু লেট হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো দ্রুত। আচ্ছা, তোমরা কি চিত্র রাখতে পারো? হার্টের, হার্টের চিত্র রাখতে পারো? আচ্ছা, আচ্ছা, এটা কি? রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, এটা কি? রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, বুঝছি কিনা? আচ্ছা, উপরে কি থাকে? পালমোনারি বা ফুসফুস। উপরে কি থাকে? পালমোনারি, পালমোনারি, পালমোনারি থাকে, ঠিক আছে? তাহলে উপরে পালমোনারি বা ফুসফুস থাকে। এই যে এখান থেকে এইভাবে হচ্ছে কি এখান থেকে যায়, আবার এখান থেকে কই আসে? এইখানে আসে, ঠিক আছে? তাহলে এটা কি? পালমোনারি শিরা। পালমোনারি কি হবে? এটা বের হয়ে যাচ্ছে। এটা কি শিরা না ধমনী? পালমোনারি ধমনী, ধমনী। আর এটা কি? পালমোনারি শিরা, ঠিক আছে? আচ্ছা, এই যে নিচে থেকে, বডির নিচে থেকে এই দিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে অ্যাওয়ার্টা। এটা কি? অ্যাওয়ার্টা বা মহাধমনী, মহাধমনী, ঠিক আছে? মহাধমনী। আর এই যে বডি থেকে সারা দেহে রক্ত এই যে এই দিক দিয়ে নিচ দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে কি রক্তগুলো আসে। তার মধ্যে উপরের থেকে যেটা আসে সেটাকে আমরা বলবো সুপিরিয়র ভেনা ক্যাভা, আর নিচের থেকে যেটা আসে সেটা হচ্ছে ইনফিরিয়র হচ্ছে কি ভেনা ক্যাভা। বুঝতে পারছি?
ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। আরেকটা, হৃৎপিণ্ডের নিজের টিস্যুগুলোতে রক্ত দেয়, সেটা হচ্ছে কি, আমি সবসময় একটা জিনিস মনে রাখতাম, রান্না বান্না বা ঘরের সবকিছু নিয়ন্ত্রণ করে কে? নারীরা। তাহলে এই হার্টের নিজের খাবার দাবার, নিজের শক্তি যোগান দেয়, সেটাও কে? নারী। নারী শক্তি সকল শক্তির মূল উৎস, বুঝছি? তাহলে এটা কি বলতো, কি হবে? কর নারী দমনী, কর নারী দমনী। দমনী মানে যারা রক্ত সরবরাহ করে, তাই না? করোনারি দমনী, বুঝছি কিনা? তাহলে যেটা হৃৎপিণ্ডের পেশিতে রক্ত, তাকে করোনারি দমনী বলা হয়। এখন তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা আর হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন কোশ্চেন হচ্ছে কি, যে কোন কপাটিকা ডান এট্রিয়াম থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে রক্ত প্রবাহে বাধা দেয়? ঠিক আছে, কোন কপাটিকাটা বাধা দেয় বলো? আচ্ছা, কি হবে? এই যে তোমার তাহমিদ ভাই চলে আসছে, ঠিক আছে? তাহমিদ ভাই চলে আসছে। পারি না ভাই, করো নারী। হ্যাঁ, নারী তো এটা বললামই। এটার আনসার কি? এটা বুঝছো কিনা? চিত্রটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে বলছে এই যে এই জায়গায় বাধা দেবে কোনটা? বলো কোনটা? দেখো, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এটা হচ্ছে পালমোনারি সংবহন। এটা সংবহন কয়টা আছে দেখো। এটা বলছে কি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে রক্ত সরবরাহে বাধা দেয়। দেখো, এই ইনফেরিয়র রস্যই আছে, এটা হচ্ছে কি ইউস্টেশিয়ান কপাটিকা আর কি। তো ইনফেরিয়র ইউস্টেশিয়ান মিলে না, আনসার কিন্তু মিলে। এই ডান এট্রিয়াম সবার ক্ষেত্রে, ধরো কোন হইলে ডান এট্রিয়াম, পরে হচ্ছে করোনারি বা থিবেসিয়ান কপাটিকা, তার ক্ষেত্রেও ডান এট্রিয়ামটা ফিক্সড। এই দেখো, দানোলিন্দ এর ক্ষেত্রে ফিক্সড, দুইজনের ক্ষেত্রে ফিক্সড। শুধু চেঞ্জটা হবে কি, করোনারি সাইনাস ইউস্টেশিয়ান কি ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে আনসার তাহলে কি ইনফেরিয়র ভেনা ক্যাভা আর হচ্ছে কি ইউস্টেশিয়ান। এটা হচ্ছে আনসার কি ইউস্টেশিয়ান কপাটিকা আর কি। আচ্ছা, দেখো একটু সহজ করে দেই আমি যেভাবে বাম বাইকাসপিড মনে রাখতে পারো। বাম বাইকাসপিড, ডান ট্রাইকাসপিড। ডান মানে বামের চেয়ে ডান ভালো এক বেশি হবে, ট্রাইকাসপিড। বলছে অ্যাওয়ার্টিক কপাটিকা, এই যেটার নাম মহাধমনী বা অ্যাওয়ার্টা, ঠিক আছে? অ্যাওয়ার্টা কলমে লেখা হইতেছি না, অ্যাওয়ার্টা। তাহলে এই জায়গায় যে কপাটিকা, তাকে কি বলবো আমরা? অ্যাওর্টিক সেমিলুনার। আর হচ্ছে এই যে এইগুলা হচ্ছে কি সেমিলুনার কপাটিকা বলা হয়। এটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা, এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। বলি এই যে এইগুলা প্রধান কপাটিকা, প্রধান কপাটিকা আর কি। আর বাকি সাইডটাই হচ্ছে কি সেমিনোলার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, সেমিনোলার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে আবার ইনফিরিয়র ইউস্টেশিয়ান, অ্যাওয়ার্টিক কপাটিকা, এই যে অ্যাওয়ার্টার মাঝখানে, আর এটা কি লেফট ভেন্ট্রিকল, বাম এট্রিয়ামের সাথে, বুঝতে পারছি? এর জন্য এটা। হ্যাঁ, পরেরটা বলছি কি অ্যামনিয়নের কাজ কোনটা? দেখো, এটা হচ্ছে 9 নম্বর অধ্যায়ে ভ্রূণ থেকে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সব সময় এটা আসে। এটা কি অ্যামনিয়নের কাজ হচ্ছে কি ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এখন দেখো এখানে কতগুলো আছে দেখো। শ্বসন আর রেচনে কে সাহায্য করে? এটা হচ্ছে কি অ্যালান্টয়েস। শ্বসন আর হচ্ছে কি রেচনে সাহায্য করে অ্যালান্টয়েস, আর হচ্ছে অমরা গঠনে সাহায্য করে কে? কুরিয়ন। আচ্ছা, এখানে লিখে দেই, এই যে আছে, কুরিয়ন হচ্ছে অমরা গঠন করে, কুরিয়ন প্লাসেন্টা গঠন। প্লাসেন্টা মানে হচ্ছে অমরা, প্লাসেন্টার অপর নাম হচ্ছে কি অমরা। কুরিয়ন হচ্ছে অমরা গঠন করে। কুরিয়ন হচ্ছে কি এই লাইনটা ইম্পর্টেন্ট, অমরা গঠন করা। যেগুলো এখানে অপশনে যেগুলো আছে, এই চারটা কথা ইম্পর্টেন্ট। ভ্রূণকে শ্বসন রেচনে সাহায্য করে কি? অ্যালান্টয়েস। এটা হচ্ছে কি অ্যালান্টয়েস, এই যে শ্বসন ও রেচনে সাহায্য করে। এই যে অ্যালান্টয়েস হচ্ছে কি শ্বসন রেচনে সাহায্য করে। আর হচ্ছে কি ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে কে? অ্যামনিয়ন। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে কুসুমথলি। এই দেখো, কুসুমথলি হচ্ছে ইয়ার স্টেম সেলের উৎস হিসেবে কাজ করে। কুসুমথলি স্টেম সেলের উৎস হিসেবে কাজ করে। দেখো, এই যে কুসুমে দন্তাস স আছে, স্টেমে দন্তাস স আছে, মনে রাখতে পারো। আর একটার মধ্যেও কিন্তু দন্তাস স নাই, ওরকম মনে রাখতে পারো। কুসুমথলি দন্তাস স আছে, স্টেম কোষ হচ্ছে কি কুসুমথলি স্টেম সেলের উৎস হিসেবে কাজ করে। আর হচ্ছে এই কুরিয়নটা হচ্ছে কি সর্ববহিস্থ স্তর, চারটা স্তরের মধ্যে সর্ববহিস্থ স্তর। আরেকটু জুম করে, কুরিয়নটা কি সর্ববহিস্থ স্তর। চারটা স্তর আছে, এর মধ্যে সবচেয়ে বহিস্থ স্তর কোনটা? এটা হচ্ছে কি কুরিয়ন। তার মানে এটার আনসার কি? অ্যামনিয়ন হচ্ছে কি ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। বলতে কি প্রশ্বাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো, প্রশ্বাসের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস সংকুচিত হয়, আর হচ্ছে সবকিছুই মানে বাড়ে আর কি। দেখো, ডায়াফ্রামটা সংকুচিত হয়, আর হচ্ছে ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয়। দেখো, আমরা মিলাই, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত না, এটা ঠিক। হ্যাঁ, স্টার্নাম উপরে ওঠে, সামনে সঞ্চালিত হয়, এটা উপরে উঠছে, সামনে সঞ্চালিত, এটাও ঠিক। বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য বেশ বাইরে যায়, সবকিছুই বাইরে যায়, অনুদৈর্ঘ্য বেশ বাইরে গেছে, তার মানে সবগুলাই ঠিক। বলছে কি বায়ুর চাপ, বায়ুর চাপ বেড়ে যায়। এখন দেখো, ফুসফুস যখন প্রশ্বাসটা নিতে আসো, তখন কি তোমার ভিতরে খালি, বাইরের চাপ বেশি, তুমি তার জন্য নিতে আসো আর কি। এখন যখন তুমি নিঃশ্বাস ছাড়বা, তখন তোমার ভিতরের চাপ বেশি, বাইরের চাপ কম, তুমি ছাইরা দিতে আসো,
তার মানে কি ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায় না, এটা হচ্ছে ভিতরের বায়ুর চাপ কম, আর হচ্ছে তুমি গ্রহণ করতেছো, তার মানে ভিতরের বায়ুর চাপ কম, বাইরেরটা বেশি আর কি। তার মানে এটা কি ভুল, এটা ভুল। তার মানে আনসার কি বলছে, কোনটা সঠিক নয়, আনসার কি হচ্ছে ডি। দেখো এই যে এখানে দেওয়া আছে ডায়াফ্রাম প্রশ্বাসের ক্ষেত্রে, প্রশ্বাস মানে কিন্তু আমরা বলি কি, আমরা কিন্তু নিঃশ্বাস বলি, এটা ভুল বলি আসলে। প্রশ্বাস মানে শ্বাস নেওয়া আর কি। শ্বাস নেওয়ার ক্ষেত্রে কি ডায়াফ্রাম সংকুচিত হয়, ইন্ট্রাকোস্টাল সংকুচিত হয়, পর্শুকাগুলো শেফট ঊর্ধ্বগামী হয়। আর সবকিছু ধরো এই দুইটাই হচ্ছে মানে নেগেটিভ বৈশিষ্ট্য আর কি, সংকোচন পেশির সংকোচন, আর সবগুলো পজিটিভ বৈশিষ্ট্য। এখন দেখো নিঃশ্বাস, নিঃশ্বাস কি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাসের ক্ষেত্রে ডায়াফ্রাম প্রসারিত হয়, দেখো ওইটার উল্টাটা ঘটবে না, এখানে ইন্ট্রাকোস্টাল পেশির প্রসারণ, আর হচ্ছে পর্শুকা নিম্নগামী হয়। নিঃশ্বাসটা নিম্নগামী, নিঃশ্বাসটা হচ্ছে কি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটা হচ্ছে প্রশ্বাসের উল্টাটাই হবে নিঃশ্বাস। আনসার কি ডি, ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায়, এটা ভুল। বলছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোনটা, এটা হচ্ছে কি এনজিওটেনসিন 2, এনজিওটেনসিন 2। আচ্ছা দেখো, আর এনজিওটেনসিন 2 আরো কি কাজ করে দেখো অনেকগুলা, এটা অ্যালডোস্টেরন, এটা অ্যালডোস্টেরনকে কি বলা হয় দেখো, অ্যালডোস্টেরনকে বলা হয় লাইফ সেভিং হরমোন, লাইফ লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরনকে বলা হয়। আচ্ছা দেখো এনজিওটেনসিন 2 আর কি কাজ করে দেখো, রক্তনালী সংকোচনের মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করে, পিটুইটারি গ্রন্থিকে এডিএস মানে হচ্ছে কি এডিএস ক্ষরণ উদ্দীপ্ত করে, আর হচ্ছে সোডিয়াম কণা শোষণে সাহায্য করে। এটা হচ্ছে কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্ষরণে উদ্দীপিত করে আর কি। এটার আনসার কি এনজিওটেনসিন 2। বলছি ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশিতে দেখা যায়, ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় কোন ধরনের পেশিতে, কার্ডিয়াক পেশি বা হৃদপেশিতে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। যে কোনটা সোয়ান কোষ নির্মিত, দেখো সোয়ান কোষ নির্মিত চাপা সোয়ান কোষ নির্মিত স্তরটার নাম কি হচ্ছে কি, এটা নিউরোলেমা বলা হয়, এর আনসার কি নিউরোলেমা। আর হচ্ছে মায়োলিন সিট কি দেখো, এটা হচ্ছে দ্বিতীয় আবরণী, এটা প্রথম আবরণী, এটা হচ্ছে দ্বিতীয় আবরণী, প্রোটিন আর ফ্যাট নির্মিত। মায়োলিন সিটটা কি প্রোটিন, প্রোটিন ও ফ্যাট নির্মিত। ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণী, এটা হচ্ছে কি দ্বিতীয় আবরণী। প্রোটিন আর ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণীটার কি বলা হয় মায়োলিন সিট। আচ্ছা বলছে কি ড্যানড্রাইট, কোষদেহ থেকে যে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো বের হয় এইটার বলা হয় কি ড্যানড্রাইট। আর হচ্ছে বলছে কি টেলোডেনড্রিয়া, টেলোডেনড্রিয়া কি হবে দেখো, একজনের শেষ প্রান্তে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো বের হয়, এটার বলা হচ্ছে টেলোডেনড্রিয়া। দেখো তার মানে এই দুইটার মধ্যে কি ঝামেলা বাজানো যাবে না। ড্যানড্রাইট হচ্ছে কোষদেহ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো বের হয় তারে বলা হয় হচ্ছে ড্যানড্রাইট, আর হচ্ছে একজন থেকে যে শাখাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো বের হয় তারা কি বলা হয় টেলোডেনড্রিয়া, তারা কি বলা হয় টেলোডেনড্রিয়া। আর হচ্ছে সোয়ান কোষ নির্মিত চাপা সোয়ান কোষ নির্মিত কোষ কোনটা, নিউরোলেমা। আনসার কি নিউরোলেমা আর কি। বলছে কি অস্থিমজ্জা হতে কোন ধরনের কোষ উৎপন্ন হয়, অস্থিমজ্জা মানে হচ্ছে বোন মেরু, বোন মেরু, এই বোন মেরু থেকেই হচ্ছে বি কোষ আসছে, অস্থিমজ্জা মানে হচ্ছে বোন মেরু, বোন মেরু থেকে হচ্ছে কি বি কোষ আসছে, আনসার কি বি কোষ। আর হচ্ছে এই টি কোষ কি, এটা টি মানে হচ্ছে থাইমাস, ধরো থাইমাস, এই থাইমাসের টি থেকে হচ্ছে কি আসছে টি কোষ। আর হচ্ছে কি অস্থিমজ্জা বি কোষ কি সৃষ্টি করে, অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিবডি সৃষ্টি করে, বি কোষ কি অ্যান্টিবডি, বি বডি সৃষ্টি করে, মনে রাখতে হবে বি বডি অ্যান্টিবডি, অ্যান্টিবডি। এই দেখো বি কোষ বডি, বি কোষ অ্যান্টিবডি তৈরি করে, আনসার কি বি কোষ। আচ্ছা বলছে কি যে প্রক্রিয়ায় অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিসের জন্য উপযুক্ত করে তোলে তারে কি বলা হয় দেখো, এটার বলা হয় অপসোনাইজেশন। অপসোনাইজেশন মানে কি দেখো, যখন হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে যখন হচ্ছে অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডি লাগে তখন হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনের অন্তর্ভুক্ত হচ্ছে কি দেখো, কমপ্লিমেন্ট প্রোটিনের অন্তর্ভুক্ত কমপ্লিমেন্টের অন্তর্ভুক্ত কি নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজরে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিসের জন্য উদ্বুদ্ধ করে তোলে, যখন হচ্ছে কি অ্যান্টিবডি আর হচ্ছে অ্যান্টিজেন কই লাগে ব্যাকটেরিয়ার দেহে। ব্যাকটেরিয়ার দেহে, আচ্ছা তাহলে কি ব্যাকটেরিয়ার দেহে যখন অ্যান্টিজেন আর অ্যান্টিবডি লাগে তখন হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনের অন্তর্ভুক্ত কি নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ, ওরা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিসের জন্য ওই কণিকাটারে
উদ্বুদ্ধ করে তোলে বা হচ্ছে উপযোগী করে তোলে, এটার কি বলা হয়, এটারে বলা হয় অপসোনাইজেশন। আর হচ্ছে দেখো ফ্যাগোসাইটোসিস মানেই হচ্ছে দেখো এই ফ্যাগোসাইটোসিস যে মানে কার কার ক্ষেত্রে ঘটে, এইটা তুমি একটা সহজে মনে রাখতে পারো, এটা হচ্ছে MNP, এম এন আর হচ্ছে পি, মনোসাইট নিউট্রোফিল পিটা হচ্ছে কি প্লেটলেট। এই তিনটাই হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করে। মনোসাইটের হচ্ছে পরিণত মনোসাইটের কি বলা হয় ম্যাক্রোফেজ, আর হচ্ছে কি নিউট্রোফিল আর হচ্ছে কি প্লেটলেট, এরা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস মানেই হচ্ছে এমএনপি, তুমি ইজিলি সবকিছু করতে পারবে আর কি। বলছে কি মেন্ডেলের মটরশুটির কত ধরনের বিবর্তন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হয়েছিল। এইটা কিন্তু 22 সালের, দেখো ভার্সিটি কোশ্চেন যে কমন পড়ে, এইটা হচ্ছে 22 সালের গুচ্ছ পরীক্ষা আসছে, এই কোশ্চেনটাই সেম, এই কোশ্চেনটাই আসছে। তার মানে ধরো ঘুরাই ফিরে ধরো তুমি গুচ্ছের কোশ্চেন সলভ করলা বা সব মিলাই দেখবে একটার কোশ্চেন আরেকটা এসে পড়তেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই দেখা গেছে সব ভার্সিটিতে আসে। এইটা হচ্ছে কি মটরশুটি কত বড় বিবর্তন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছিলেন, 7 জোড়া বিবর্তন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছিলেন মটরশুটি। আর হচ্ছে মেন্ডেল কেন মটরশুটি নিছে, অন্য কোনো ওই না নিয়ে কেন মটরশুটি নিছে, এটার দেখো কতগুলো কারণ আছে। দেখো মটরশুটি হচ্ছে কি 1 বর্ষজীবী। 1 বর্ষজীবী মানে কি ওর কি আয়ুষ্কাল অল্প না, যদি সে ধরো 1 বর্ষ 5 বছর বহু বর্ষজীবী হইতো, তার মানে কি তার আয়ুষ্কাল অনেক বেশি হইতো। 1 বর্ষজীবীতে মানে আয়ুষ্কাল অল্প। দেখো ফুলগুলো আকারে বড়, ফুলগুলো আকারে বড়, ফুলগুলো উভলিঙ্গিক। আচ্ছা এরপরে বলছে কি 7 জোড়া, এইটা আসছে 7 জোড়া বিবর্তন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। 34 প্রকার, কয় প্রকার মটরশুটি নিছে, 34 প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করছে। কয় প্রকার মটরশুটি, 34 প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করছে। আচ্ছা বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান আর হচ্ছে উর্বর প্রকৃতির সংকর, সেটা কি উর্বর, যেটা অনুর্বর হইতো তাহলে সে কাজ করতে পারতো না, তার মানে কি সেটা উর্বর হইতো অবশ্যই। এর জন্য এতগুলা বৈশিষ্ট্য কি মটরশুটির ভিতরে আছে বিধায় সে মেন্ডেল কি অন্য কোনো উদ্ভিদ না নাকি মটরশুটি নিছে। আচ্ছা বলছে কি টিটি এবং টিটি জিনোটাইপিক উদ্ভিদ উদ্ভিদের সংকর ঘটানো হলে F2 জনতে উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত কত হবে। দেখো এটা কিভাবে করতে পারো, টি আর হচ্ছে টি টি আর হচ্ছে টি, দেখো দেখো টি 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 টি, এটা হচ্ছে কি F1 জনুতে জনুক্রম, এটা হচ্ছে F1 জনু। এখন আমার কি বলছে এখানে, দেখো বলে দিচ্ছি F2 জনুতে, এখন আমার কি করতে হবে F2 জনু। ও আচ্ছা এটা হচ্ছে দেখো এটা কিভাবে করবা, 1 থেকে হচ্ছে প্রথমে 3 নিবা, 1 থেকে 3 নিলা, আর হচ্ছে 1 থেকে পরে কি 1 থেকে 4 নিবা, 1 থেকে 3 4, 2 থেকে 3 4, মানে তার জন্য তার ভুল হবো না আর কি, সহজে করতে পারবা। তাহলে কি 1 থেকে 3 4 আর হচ্ছে কি 2 থেকে 3 4। আচ্ছা এরপরে বলছে কি F2 জনতে, দেখো আমরা কি সবগুলা সেমি পাইছি না, এখন আমি এইটা নিয়ে হচ্ছে কি F2 জনতে জনক্রম করবো। দেখো টি 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 টি, এখন দেখো তাহলে কি বলছি 1 থেকে 3 4, 1 থেকে 3, 1 থেকে হচ্ছে 4, 2 থেকে 3, 2 থেকে হচ্ছে কি 4। দেখো এখন মিলাই আমরা 1 থেকে 3 এ গেছি টি টি, 1 থেকে 4 এ গেছি টি ছোট হাতের টি। আচ্ছা বলছে কি 2 থেকে 3 এ গেছি টি টি, আর হচ্ছে 2 থেকে 4 এ গেছি টি টি। দেখো তার মানে কত অনুপাতটা কত হয়েছে, দেখো এখানে হচ্ছে বড় হাতের একটা টিটি আছে 1:2, এখানে 2টা আছে সেম 2টা আছে 2:2, এটা কত আছে একটা, তার মানে অনুপাত কত হচ্ছে F2 জন্য তো অনুপাত কত 1:2 হচ্ছে 1। দেখো আমরা মিলাই এখন বলছি F2 জন্য অনুপাত কত হবে 1:2:1, আনসার কত 1:2:1। এটা কিন্তু মনোহাইব্রিড ক্রসের হচ্ছে অনুপাত আর কি আসছে। বলছে কি ব্যাঙের শীতনিদ্রায় হচ্ছে উদাহরণ কোনটি, ব্যাঙের শীতনিদ্রা, দেখো ব্যাঙের শীতনিদ্রা হচ্ছে কি ঋণাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ। থার্মোটেক্সিস মানে কি, থার্মো মানে হচ্ছে তাপ, আর হচ্ছে ফোটো মানে হচ্ছে কি আলো। এখন দেখো আমরা মিলাই ব্যাঙের শীতনিদ্রা কি, এটা হচ্ছে কি ঋণাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ, ঋণাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ। দেখো আর হচ্ছে ধনাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ কে কে আছে, এটা হচ্ছে গ্রীষ্মকালে মশার প্রকোপ, আর হচ্ছে কি মশার প্রকোপ এবং ছারপোকার আক্রমণ। দেখো এই লেখা দিয়ে ধনাত্মক থার্মোটেক্সিসের উদাহরণ হচ্ছে মশা আর হচ্ছে কি ছারপোকার আক্রমণ। ছারপোকার আক্রমণ। আর হচ্ছে কি ধনাত্মক ফটোটেক্সিস, ফটো মানে কি এটা হচ্ছে আলো, ধনাত্মক ফটোটেক্সিস কার ক্ষেত্রে ঘটে, এটা হচ্ছে কি ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে ঘটে, এটা কি ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে ঘটে।
ঘাস পানির ক্ষেত্রে ঘটে। আর হচ্ছে কি ঋণাত্মক ফটোরেসিস কার ক্ষেত্রে ঘটে? ঋণাত্মক ফটোরেসিস কার ক্ষেত্রে ঘটে? এটা হচ্ছে কি আরশোলার ক্ষেত্রে ঘটে। আরশোলা। এই ট্যাক্সিস গুলা ওই 12 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্সিস। তুমি সবগুলাই পড়ে ফেলাবে, ট্যাক্সিস যা আছে সবই পড়ে ফেলাবে। এই ট্যাক্সিসটা খুবই ইম্পর্টেন্ট। যে ওই একটা ওই অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন আসে, আসলে ট্যাক্সিস থেকে আসবো, তার জন্য কি ওই ট্যাক্সিসটা খুবই ভালো করে পড়তে হবে। তার মানে এটার আনসার কি ব্যাঙের শীতলীতে কিসের উদাহরণ? ঋণাত্মক থার্মোট্যাক্সিসের উদাহরণ। আচ্ছা, বলছে কি তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প রূপে কোনটা ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি জিটেক্স গ্লাভস। তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় জিটেক্স গ্লাভস। আর হচ্ছে দেখো এই ল্যাটেক্স গ্লাভস যেটা আছে, ল্যাটেক্স গ্লাভস, এটা হচ্ছে কি বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাস। ল্যাটেক্স গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধক। এই ল্যাটেক্স গ্লাভসের ক্ষেত্রে হচ্ছে কি প্রোটিন থাকে, প্রোটিন থাকে। প্রোটিন থাকে। এই প্রোটিন থাকার কারণে কি অ্যালার্জি সৃষ্টি করে। প্রোটিন থাকার কারণে কি অ্যালার্জি সৃষ্টি করে। এই প্রোটিন থাকার কারণে কি অ্যালার্জি সৃষ্টি করে। তার মানে আনসার কি অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প রূপে কি ব্যবহৃত হয়? জিটেক্স গ্লাভস। এই হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধক। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটা হচ্ছে আসে পরীক্ষায় আসে যে নিচের কোন গ্লাসটি, নিচের কোন গ্লাসটি হচ্ছে কি বৈদ্যুতিক শক প্রতিরোধক। তার মানে কি ল্যাটেক্স গ্লাভসটা হচ্ছে কি বৈদ্যুতিক শক প্রতিরোধক। বলছে কি 106 কেজি সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রবণে দ্রবীভূত করলে মোলারিটি দ্রবণটির ঘনমাত্রা কত মোলার? দেখো তোমরা ছোটবেলায়, আমরা ছোট থেকে পড়ে আসছি, 8 বা 9 10 থেকে পড়ে আসছি। এর সমান হচ্ছে W * 1000 বাই হচ্ছে কি এমভি। তুমি এই সূত্র দিয়ে হচ্ছে কি মোলারিটি বের করতে পারবে। এই সূত্রটা সবারই পারার কথা। এখন দেখো আমরা বলছি কি 106 কেজি, W কত দেয়? 106 * 1000 এম। এখন দেখো বলছে কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের কত? সোডিয়াম কার্বনেট এটা সবারই মুখস্থ থাকবে। 106 ইনটু বলছে কত? 1 লিটার। 1 লিটার। আর এইখানে দেখো যে এই যে W * 1000টা যে তুমি বসাইছো, এটার ক্ষেত্রে কিন্তু তোমার সবসময় ml এ বসাইতে হবে। ধরো এই যে 1 লিটার বলা আছে না, তুমি কিন্তু এখানে 1 বসাইতে পারবে না। 1 বসাইলে কিন্তু তোমার আনসার মিলবে না। 1 বসাইলে এখানে 1000টা দেওয়া যাবে না। তোমাকে সবসময় 1000, যদি তুমি W * 1000 দাও, তার মানে অবশ্যই সেটা হচ্ছে কি ml এ বসাইতে হবে। সেটা লিটারে বসানো যাবে না। ওয়ানলি 1 লিটার মানে কি তো 1000 ml। 1000 ml। তাহলে এখন দেখো আমরা কাটাকাটি করলে আনসার হয়ে যাইতেছে। দেখো 106 কাটা 1000 কাটা, তার মানে কত? 1 মোলার। দেখো আমরা মিলাই এখন 1 মোলার। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট 1 মোলারটা দেয় নাই, কি করছে দেখো 1 × 10⁻⁴ 1, তার মানে এটা কত? 0.1 মোলার। দেখো এটা কি 10 × 10⁻⁴, তার মানে এইটাই হচ্ছে 1 মোলার। দেখো এটা হচ্ছে 0.1 × এটা হচ্ছে 0.001। এটা কত? 10⁻1 আছে, এটা হচ্ছে 0.01। আর হচ্ছে আমরা বলছি কত? আমাদের 1 আসছে, এটা হচ্ছে 10 10। দেখো এখানে কি হয়েছে? 10 ইনটু হচ্ছে 10⁻1 মানে কি 1/10⁻1, এরকমই না? 10 মানে কি নিচে যায় হচ্ছে ধরো এটা পাওয়ার হয়ে গেছে 10 ইনটু এই যে এরকম ধরো 1/10⁻1, তা 10⁻1 মানে কত? 10। এই 10 10 কত কাটা? 10 10 কাটা মানে কত? 1। এই যে এইটা একটু করে দিছে। তোমরা এখন যে আমার তো 1 আসছে, এখন তো আনসার তো ইয়ে নাই, ব্ল্যাঙ্ক রেখে আসলা। তার মানে কি অপশনগুলো ভালো করে দেখতে হবে আর কি। আনসার কত? 10 × 10⁻1, মানে 1টারই হচ্ছে ওরা একটু ঘুরায় লেখছে আর কি। বলছে কোন বিক্রিয়ায় বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত? দেখো বায়ুমণ্ডলের সাথে অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত কে কে, কোন কোন বিক্রিয়া আছে? সালফিউরিক অ্যাসিড H2SO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, আর হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। এই 3টা বিক্রিয়া কি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। দেখো এখন আমরা দেখি আর বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত কে? এই দেখো সালফিউরিক অ্যাসিড। এই সালফার অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড প্লাস পানি মিলে কি সালফিউরিক অ্যাসিড হইছে। সে কি অ্যাসিড বৃষ্টির সাথে কি জড়িত। আনসার কি? সালফিউরিক অ্যাসিড।
বাকিগুলো কিন্তু হয় নাই। আচ্ছা, বলছে কোনটা লুইস বেস নয়। দেখো লুইস বেস মানে কি, লুইস বলছে যে যারা হচ্ছে ইলেকট্রন গুলা কি দান করতে পারে তারা হচ্ছে কি লুইস বেস, মানে লুইস বেস মানে কি লুইস ক্ষার, আর হচ্ছে যারা গ্রহণ করে লুইস বেস, দেখো লিখে দিই, ইলেকট্রন দান করে যারা, তারা হচ্ছে কি লুইস বেস। হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যারা তারা হচ্ছে কি লুইস হচ্ছে অ্যাসিড। এখন কি দেখো এখানে AlCl3 এটা কি হচ্ছে লুইস অ্যাসিড, AlCl3 পরে হচ্ছে FeCl3 পরে হচ্ছে ধরো কপার 2+, পরে হচ্ছে ধরো এরকম আরো আছে কার্বন ডাইঅক্সাইড, পরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এরা হচ্ছে কি লুইস অ্যাসিড। তার মানে কি AlCl3 এটা কি লুইস অ্যাসিড, ও কিন্তু লুইস বেস না, আর বাকিগুলো হচ্ছে কি লুইস বেস। আনসার কি বলছে এখানে নয় কোনটা, তার মানে এটাই হচ্ছে আনসার, AlCl3 এটা কি লুইস অ্যাসিড, ও হচ্ছে লুইস বেস না। বলছে পারমাণবিক সংখ্যা অভিন্ন। অভিন্ন মানে কি, ভিন্ন মানে অভিন্ন মানে ভিন্ন না, মানে একই সেম। অভিন্ন মানে কি, এটা মানে হচ্ছে একই, এটা মানে হচ্ছে কি একই হলেও নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে কোনটা তৈরি হয়। দেখো এখানে যার লাস্টে যেটা থাকবে সেইটাই হচ্ছে হয়। দেখো আইসোটোপ লাস্টে কি প আছে না, প মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান হবে আর সবকিছু ভিন্ন। তার মানে কি এখানে আমার কি বলে পারমাণবিক সংখ্যা, তার মানে কি এটা হচ্ছে আইসোটোপ। লাস্টে অন্তস্থ র আছে, তার মানে কি আইসোবার, মানে হচ্ছে ভর সংখ্যা সমান আর সবই হচ্ছে তার ভিন্ন। এটা কি লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সেম হয় আর বাকিটা ভিন্ন হয়। আইসোবার লাস্টে অন্তস্থ র আছে, তার মানে কি ভর সংখ্যা ভিন্ন। আইসো দুনতার ন আছে, তার মানে হচ্ছে নিউট্রন সংখ্যা একই আর বাকিগুলো সব ভিন্ন। আর এটা তো কোনোটাই নয়, এটাতে নাই। তার মানে লাস্টে যে শব্দটা থাকে সেইটাই হচ্ছে সমান হয়, বাকিগুলো সব ভিন্ন হয়। আইসোটোপের ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান আর বাকিগুলো সব ভিন্ন। এখানে আবার তো এইটাই বলছে পারমাণবিক সংখ্যা একই হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন। তোমার ওই পরেরটুক দেখারই দরকার নাই, তুমি খালি এইটুক দেখবা। পারমাণবিক সংখ্যা এক বলছে তার মানে কি আইসোটোপ, পরে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা এক বলছে তার মানে কি আইসোবার, লাস্টে অন্তস্থ র আছে তার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, লাস্টে দুনতা ন আছে তার মানে কি আইসোটোন, মানে হচ্ছে কি নিউট্রন সংখ্যা সমান হবে, বাকিগুলো সব ভিন্ন। বলছে রেডিও ওয়েভ সৃষ্টি করতে কত প্রকারের কম্পাঙ্কের এসি বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন। দেখো এখন কি রেডিও ওয়েভের হচ্ছে রেডিও ওয়েভ, দেখো রেডিও ওয়েভের হচ্ছে ধরো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক আছে, মিউ সমান সি বাই হচ্ছে কি ল্যামডা। এটা হচ্ছে কম্পাঙ্ক, মিউ সমান হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে ওর কম্পাঙ্ক যেহেতু সবচেয়ে বেশি, ওর হচ্ছে না ওর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি, তার মানে কি ওর কম্পাঙ্ক সবচেয়ে কম হবে। তার মানে কি রেডিও ওয়েভ যা আছে ওর হচ্ছে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে। এখন বলছে কি এসি কারেন্ট তৈরি করার জন্য কি দরকার হয়, ওর কারেন্ট এমনি নিম্ন, ওর কি করতে হবে উচ্চ কারেন্ট করতে হবে, উচ্চ কম্পাঙ্কের এসি কারেন্ট ব্যবহার করতে হবে। তার মানে কি ও এম নিজেই হচ্ছে কম কম্পাঙ্ক, তার জন্য কি ওর জন্য উচ্চ কম্পাঙ্কের এসি কারেন্ট ব্যবহার করতে হবে। এই যে সম্পর্কটা এখান থেকে আসছে আর কি, যে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তার মানে ওর কম্পাঙ্ক সবচেয়ে ছোট, ওর ছোট কম্পাঙ্কটার কি করতে হবে এসি কারেন্টে বড় উচ্চ কম্পাঙ্ক ব্যবহার করতে হবে। আনসার কি উচ্চ কম্পাঙ্ক আর কি। নিম্ন কম্পাঙ্ক ওর নিজেরই, ওরে কি করতে হবে এসি কারেন্টে ই করার জন্য কি বড় কম্পাঙ্ক ব্যবহার করতে হবে আর কি। কোন ধরনের তড়িৎ কোষে রিডক্স বিক্রিয়া হয় না। দেখো এই সবগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে রিডক্স বিক্রিয়া ঘটে না কার ক্ষেত্রে, হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে। আর বাকিগুলোর ক্ষেত্রে কি রিডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া আর কি। আর এই হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে কি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। বলছে কি মুক্ত শক্তির পরিবর্তন ডেলজি ঋণাত্মক হলে তড়িৎ কোষে কেমন হবে। দেখো ডেলজির কি সূত্র আছে, ডেলজি সমান হচ্ছে মাইনাস এন এফ ই নট সেল। এখানে মাইনাস আছে, এখন দেখো এটা হচ্ছে জি ডেলজি যদি ধনাত্মক হয়, ডেলজি যদি পজিটিভ হয়, তার মানে হচ্ছে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, মানে হচ্ছে কি সেলটা কি নেগেটিভ হবে। তখন ই সেল কি নেগেটিভ হবে, ই সেলটা জানো যে এটার উল্টা হবে। ই সেল মানে পজিটিভ মানে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ই সেল নেগেটিভ মানে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আর হচ্ছে জিরো সমান হচ্ছে যে কোনোটার জিরো, ডেলজির জিরো বা হচ্ছে কি সেলের জিরো মানে হচ্ছে কি সাম্যাবস্থায় আছে বা মৃত ওইরকম বলতে পারো আর কি, ডেড সেল আর কি। আর হচ্ছে ডেলজি হচ্ছে কি নেগেটিভ হইলে কি হবে, এটা হচ্ছে পজিটিভ হবে, তার মানে কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো এখন কি বলছে মুক্ত শক্তির পরিমাণ ডেলজি ঋণাত্মক, তার মানে কি ই সেলটা কি হচ্ছে পজিটিভ হচ্ছে, তার মানে কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আর কি, এটাই বলছে আর কি। বলছে দেখো Cu Cl2 প্লাস হচ্ছে HCl এর মাধ্যমে সেমের বিক্রিয়ায়
তৈরি প্রধান উৎপাদের সাথে শুষ্ক ইথার দ্রবীভূত সোডিয়াম ধাতু মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? দেখো এখানে হচ্ছে কি, এটা স্যান্ডমেয়ারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যারাইল বেনজিন উৎপন্ন হয়। স্যান্ডমেয়ারের বিক্রিয়ায় কি? অ্যারাইল বেনজিন উৎপন্ন হয়। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে দেওয়াই আছে। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সাথে হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড HCl 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হচ্ছে কি অ্যারাইল বেনজিন উৎপন্ন হয়েছে, মানে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়েছে। এরপরে এটা হচ্ছে প্রথম পার্ট, প্রধান উৎপাদ। এটাই তো তোমার প্রধান উৎপাদ, ক্লোরোবেনজিন প্রধান উৎপাদ। প্রধান উৎপাদের সাথে কি বলছে? শুষ্ক ইথার। শুষ্ক ইথার, সোডিয়াম সাথে শুষ্ক ইথার, সোডিয়াম ধাতু এবং মিথাইল ক্লোরাইড, যে মিথাইল ক্লোরাইড দিছে। এটা কি হচ্ছে কি উডসফিটিক বিক্রিয়া। তোমার সোডিয়াম আছে, শুষ্ক ইথার আছে, এটাই মানে কি উডস বিক্রিয়া, তো জানো অ্যালকিন তৈরি হয়। আর হচ্ছে এখানে কি বলছে, বেনজিন যেহেতু আছে তার জন্য কি এটা উডসফিটিক বিক্রিয়া বলা হয়। আর হচ্ছে উডসফিটিক বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? টলোইন উৎপন্ন হয়। উডসফিটিক বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? টলোইন। আচ্ছা, এটা এই যে আমি তোমাদের পড়াইছিলাম মনে হয় আমার জৈব রসায়ন যারা ক্লাস করছো, উডস যে আছে, হ্যাঁ উডস 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 যে বিজ্ঞানী আসলে সে ছোটকালে প্রেম করতো, বুঝছো? উডস সে প্রেমিক বিজ্ঞানী ছিল, প্রেমিক পুরুষ ছিল, প্রেমিক পুরুষ ছিল। তাহলে উডস যে আছে, এই উডস এর গার্লফ্রেন্ডের নাম ছিল টলুক্যান। কি বলছি? টলুক্যান। তাহলে এই যে টলুক্যান দ্বারা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে টলুইন উৎপাদন করা যায়। কি? টলুইন। আর ক্যান দ্বারা হচ্ছে ক্যান উৎপাদন করা হয়। এখন বলতে পারো ভাইয়া এটা কোনো নাম হইলো টলুক্যান? আরে বেটার নামই তো উডস। ওর নাম উডস হয়, ওর গার্লফ্রেন্ড নাম আর কত ভালো হবে। ঠিক আছে, এখন ও খুব ভালোবাসতো মেয়েটাকে। মেয়েটা ধরো মেডিকেলে চান্স পাইছে বা তোমাদের মতো চান্স পাইছে কোনো পরীক্ষায়, কিন্তু একা একা ঘুমাইতে সে ভয় পায়। ও খুব কেয়ারফুল বয়ফ্রেন্ড। বলতেছে যে একদিন ওর রুমে কেউ নাই, হলে হোস্টেলে তো একা একা থাকতে হয়, রুমে কেউ নাই। উডস বলতেছে যে একলা হলে শুয়েও না। কি বলছে উডস বলো তো? একলা হলে শুয়েও না। ঠিক আছে, তাহলে কয়জনের সাথে শো? অ্যাটলিস্ট আরেকটা বান্ধবীর সাথে মিলে আসো। তাহলে দুইজন, আরেকজনের সাথে অ্যাটলিস্ট নিয়ে ঘুমাও তুমি। তাহলে আরেকজন ছেলের সাথে না, আরেকজন মেয়ের সাথে ঘুমাও, এটা বলছে। এক দ্বারা হচ্ছে একলা হলে দ্বারা হচ্ছে অ্যালকাইল, হলে দ্বারা হচ্ছে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। শুয়ো দ্বারা কি? শুয়ো দ্বারা হচ্ছে শুষ্ক ইথার। ঠিক আছে, ইথার। আচ্ছা, একলা হলে শুয়ো না, না মানে সোডিয়াম, না। তাহলে কয়জনের সাথে শুতে বলছে বলো তো? অ্যাটলিস্ট দুইজনের সাথে। তাহলে এর সামনেও দুই, এর সামনেও কি হবে? দুই হবে। ঠিক আছে, তাহলে কি অ্যালকাইল হ্যালাইড দুই অণু সোডিয়াম শুষ্ক ইথার মিলা কি তৈরি হয়? একটু আগে চলো আমরা বলছি দুইটা জিনিস হবে, একটা অ্যালকেন আর একটা টলুইন। আবার বলি, এই যে বাচ্চা কাচ্চা, এই যে ভদ্র মহিলা, ঠিক আছে একটু মনোযোগ দাও, কেমিস্ট্রি পড়া অর্ধেক হয়ে যাবে, জৈব রসায়ন হয়ে যাবে। এই যে ভদ্র মহিলা, এক্স হ্যালোজেন মহিলা ধরছে, এই মহিলা হচ্ছে অন্যের পুরুষ ছেলে দেখলেই তার থাকে না কিছু মহিলা। আচ্ছা, তাহলে কি অন্য ছেলে পাইলে, পজিটিভ কাউরে পাইলেই সবসময় কি হয়? হ্যালোজেন ভাইগা চলে যায়। তাহলে এই সোডিয়ামের সাথে এক্স নিয়ে গেলে কি হবে? তাহলে সোডিয়াম এক্স কয় অণু? দুই অণু হবে। প্লাস বাকি কি থাকে? এই যে এখানে কয়টা আর আছে বলতো? শুধু এক্স নিয়ে গেছে, বা আর কয়টা বাকি? একটা। এই যে দুইটা আর বাকি, তাহলে দুইটা আর একসাথে হয়, আর থেকে হচ্ছে আর হয়, নিজেরা মিললো, এটাই হচ্ছে অ্যালকেন। এটা কি? অ্যালকেন। বুঝছি কিনা? তাহলে উডস বিক্রিয়া অ্যালকেন হয় সেম ভাবে। তাহলে উডস ফিটিক বিক্রিয়ার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কি? উডস ফিটিকের শর্ত হচ্ছে এই যে দুই অণু অ্যালকেন, দুই অণুর ভিতরে একটা হচ্ছে অ্যারাইল অ্যালকেন হইতে হবে, একটা কি? অ্যারাইল অ্যালকেন হইতে হবে। প্লাস তার সাথে আরেকটা নরমাল, আর এই যে ক্লোরিন দিছি, ঠিক আছে, তার সাথে হচ্ছে সোডিয়াম, নরমাল ব্যাপার, দুই অণু। এটাও কিন্তু দুই অণু হয়েছে, এই যে এখন এই যে দুই অণুরে শুধু অ্যারাইল নিছি, বাকি ওই যে শুষ্ক ইথারি থাকবে। এখানে সেম ওই যে সোডিয়াম ক্লোরাইড হবে, দুই অণু, প্লাস হচ্ছে টলুইন হবে। কি হবে? টলুইন হবে। বুঝছি কিনা? হ্যাঁ, এটাও ক্লিয়ার কিনা বাচ্চা কাছে? এটাও ক্লিয়ার? ভাইয়া কোশ্চেন ব্যাংক পড়লে কি এনাফ? আচ্ছা, কোশ্চেন ব্যাংক, সেক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন ব্যাংক তুমি যদি টপিক গুলা ভালো করে পড়তে পারো। এখন ধরো এই যে কোশ্চেন ব্যাংক আমি তোমার দেখাই, যেমন ধরো হচ্ছে এই যে কোনো একটা কোশ্চেন তুমি যদি নাও, এই যে মুক্ত শক্তির পরিবর্তন, বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়া, যে কোনো একটা এক্সাম নিয়া, ঠিক আছে, ধরলা এই যে তুমি স্যান্ডমিয়ারের বিক্রিয়া পড়ছো, এখন পরের বার স্যান্ডমিয়ার বিক্রিয়া সুন্দরভাবে পড়ে গেলে, পরের বার যে স্যান্ডমিয়ারের বিক্রিয়া আসবে এটা কোনো গ্যারান্টি নেই। তার মানে এটা দ্বারা মিনিং এটা বুঝায় যে স্যান্ডমিয়ারের বিক্রিয়া আসছে মানে নামধারী সকল বিক্রিয়া ইম্পর্টেন্ট, যে কোনো নামধারী বিক্রিয়া আসতে পারে। তাহলে তোমার কি করতে হবে? সকল নামধারী বিক্রিয়া পড়তে হবে। মানে তোমাকে বুঝতে হবে যে কোন টপিক গুলা ইম্পর্টেন্ট। এইটা শুধু ওই একটা কোশ্চেন মুখস্থ না করে যদি টপিকটা ক্লিয়ার করতে পারো, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব, তাহলে চান্স পাওয়া সম্ভব।
ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার কিনা? তাহলে আনসার কি হবে? টলোইন। তাহলে কোনটা হবে আনসার? এই যে আনসার হচ্ছে সি, টলোইন। আচ্ছা ওকে, এরপর আসো মেটামার। ঠিক আছে, এটা মেটামার নয় কেন? এটা মেটামার নয় কেন? আচ্ছা ওকে, তাহলে এটা মেটামার নয় কেন? আচ্ছা okay. আচ্ছা, আমরা মেটামারের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা পড়ছিলাম তোমার মনে আছে কিনা? আমি বলছিলাম যে দেখো C4H10 C4H10O, এটা কি অ্যালকেন না অ্যালকিন? চার চেয়ে ডাবল বেশি অ্যালকেন। অ্যালকেনের সাথে যদি একটা ও থাকে তাহলে দুইটা কার্যকরীমূলক পাই আমরা। একটা কি? একটা হচ্ছে অ্যালডিহাইড অ্যালকোহল, আর একটা হচ্ছে ইথার। একটা কি? অ্যালকোহল। যারা পারি তারা আনসার করবো। অ্যালকোহল, আরেকটা হচ্ছে কি? ইথার। কি পাও তুমি? ইথার। কিন্তু মেটামারিজম দেয় কে? মেটামারিজম দেয় ইথার, অ্যালকোহল দেয় না, সো এটা বাদ। তাইলে যেহেতু এটা মেটামার চাইছে, তার মানে ইথার নিয়ে কাজ করতে হবে আমার। ইথারের মধ্যে বলছে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়, তাহলে সেটা কোনটা হবে? তাহলে কোনটা সঠিক নয়? ঠিক আছে, তাহলে সেটা তুমি কিভাবে করবা? সেটা করার সিস্টেমটা হচ্ছে, আচ্ছা সেটা করার সিস্টেমটা কি? সেটা করার সিস্টেম হচ্ছে, তাহলে তুমি দেখো 4 কার্বনের একটা ইথার তুমি যদি বানাও, দেখো CH3, প্রথমে এই যে এখানে ও দিলাম, তারপর হচ্ছে কি CH2 CH2 CH3। হ্যাঁ, এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে? CH3, ওই ওটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, CH2 ও CH2 CH3, এই দুইটাই হইতে পারে। এর চেয়ে এত বেশি চেঞ্জ করা যাবে না। এর চেয়ে বেশি চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, চেঞ্জ করার লাভ নাই। তুমি যাই করো না কেন কি হবে? একই হবে। যাই করো না কেন কি হবে? একই হবে। ঠিক আছে, কি হবে? একই হবে, চেঞ্জ করা যাবে না। কারণ এটাতে তুমি এইখানে নিয়ে আসলেও কি হবে? ওটাতে একই কথা হইলো, 1 নাম্বার কার্বনের পরেই তো এটা আসতেছে। এখন এটার নাম কি? মনে রাখবে, এই যে প্রথম ইথারের নাম করে রেখে প্রথম অংশ যেটা থাকে ওটাকে অক্সি বলা হয়। প্রথম অংশ ডান পাশের যে অংশটা থাকে ওটাকে আমরা কি বলি? অক্সি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? মিথক্সি। এটাকে আমরা কি বলতে পারি? প্রথমটা মিথক্সি। ঠিক আছে, মিথক্সি। মিথক্সি কি আছে? পরেরটুকু অ্যালকেন, 3 কার্বন অ্যালকেন, নাম কি? প্রোপেন। মিথক্সি প্রোপেন, মিথক্সি প্রোপেন। বা কার্যকরী মূলকটা কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে বলো তো? কার্যকরী মূলকটা এখানে কোন জায়গায় আছে? তাহলে মিথক্সি প্রোপেন 1 নাম্বারটা সঠিক। 1 নাম্বারটা সঠিক। এটার নাম কি হবে? প্রথমটুকু অক্সি, 2 কার্বনের অক্সি, তাহলে কি হবে? ইথক্সি। এটা তাহলে ইথক্সি, ইথক্সি। প্রথমটুকু কি হয়? অক্সি হয়। ইথক্সি কয়টা আছে? 2 কার্বন, তাহলে ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক হয়েছে, এটাও সঠিক হয়েছে। বলছে, বুঝছি কিনা? এখন বলছে 2 মিথক্সি প্রোপেন, ঠিক আছে, আর হচ্ছে 2 ইথক্সি প্রোপেন। এখন কোনটা সঠিক? কোনটা সঠিক বলো তো? 2 ইথক্সি প্রোপেন নাকি 2 মিথক্সি প্রোপেন? এখন গুরুত্বপূর্ণ কথা, একটু যদি খেয়াল করি আমরা এই দুইটা অপশন যদি একটু খেয়াল করি, দেখো দুইটার শেষেই প্রোপেন আছে। তুমি যদি ইথক্সি বলো, ইথক্সি মানে 2 কার্বন, তাইলে এখানে কি প্রোপেন আছে? একটু একটু কমন সেন্স খাটাইলে হয়ে যায়। ইথক্সি বলার পর এখানে প্রোপেন আছে, প্রোপেন হলে আরেক কার্বন লাগতো না? আরেক কার্বন আছে, 2 কার্বন, তাহলে ইথক্সি ইথেনই হয়। ইথক্সি প্রোপেন কখন হইতে পারে? না। তাহলে আনসার কি? 9 কোনটা? এইটা। আর মিথক্সি প্রোপেন হইতে পারে, এই যে মিথক্সি প্রোপেন, এটা কয় জায়গায় আছে? 2 নাম্বার, 1 2। তাহলে কি 2 নাম্বার আমরা এটা বলতেই পারি যে 2 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, 2 মিথক্সি প্রোপেন। বাট ইথক্সির পরে কোনোদিন প্রোপেন হইতে পারে না, যেহেতু কার্বন তোমার কাছে কয়টা? 4টা। বুঝছি কিনা? বুঝছি? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এরপরেরটা আসো, এরপরে আসো। আচ্ছা ওকে, বলছে এস্টার শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা? এস্টার শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা? বলো কোনটা হয়? হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু যদি খেয়াল করি, এই যে 2,4-DNP পরীক্ষা, 2,4-BNP পরীক্ষা কার্বনিল মূলকের জন্য। কার জন্য? কার্বনিল মূলক মানে কি? অ্যালডিহাইড কিটোনের জন্য। আসলে কি অ্যালডিহাইড আর হচ্ছে কি কিটোনের জন্য, অ্যালডিহাইড কিটোনের জন্য। বুঝতে পারছি? আচ্ছা, লিটমাস পরীক্ষা কার্বক্সিলিক অ্যাসিডের জন্য, COOH, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। হেলোফর্ম বিক্রিয়া, হেলোফর্ম বিক্রিয়ার দ্বারা কয়েকটা জিনিস শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, হেলোফর্ম বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়, বিশেষ করে আয়োডোফর্মের সাহায্যে। তাহলে এটাকে ধরলাম ইথানল শনাক্তকরণ। কি? ইথানল, CH3 CH2OH, ইথানল শনাক্তকরণ। বুঝছি? ইথানল শনাক্তকরণ। আর এই যে ফেরিক হাইড্রামিড দ্বারা এস্টার শনাক্তকরণ করা হয়। জাস্ট এইটুকুই মনে রাখবে, এর চেয়ে বেশি কিছু মনে রাখার দরকার নেই। ফেরিক হাইড্রামিড দ্বারা কি করা যায়? এস্টার শনাক্তকরণ করা যায়। এরপর শিশু খাদ্যে কোনটি ব্যবহার নিষিদ্ধ? কোন প্রিজারভেটিভসটা? ঠিক আছে, কোন প্রিজারভেটিভসটা ব্যবহৃত? ঠিক আছে, আচ্ছা বলো তো কোনটা? পটাশিয়াম বেনজয়েট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট। ঠিক আছে, কোনটা? আচ্ছা মনে রাখবো, এই যে পটাশিয়াম নাইট্রেট যেটা আছে, নাইট্রেটটা হচ্ছে কি শিশু খাদ্যে এটা ব্যবহার, বিশেষ করে শিশু খাদ্যে এটার ব্যবহার হচ্ছে কি নিষিদ্ধ। শিশু খাদ্যে কি এটার ব্যবহার নিষিদ্ধ। ওকে, পরেরটা
পরেরটা, আচ্ছা পরেরটা একটা ম্যাথ আসছে, যদিও এখানে এই যে ভুলভাল দেয়া ব্যাখ্যাটা ঠিক নাই। এটা আসলে বলছে এত 100 লিটার নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া প্রয়োজন, কত লিটার অ্যামোনিয়া প্রয়োজন হয়, ঠিক আছে, কত লিটার অ্যামোনিয়া প্রয়োজন হয়। আচ্ছা ওকে, এটা এখানে এহুদা এটা এমনি বিক্রিয়া হয়ে যায় না, বিক্রিয়াটা টোটাল বিক্রিয়াটা কি আসলে, চলো ভাইয়ের সাথে একটু শিখে ফেলাই বিক্রিয়াটা। আচ্ছা বিক্রিয়াটা হচ্ছে অ্যামোনিয়া তার সাথে তুমি অক্সিজেন দিছো, ঠিক আছে, অক্সিজেন দিলে কি উৎপন্ন হয়, অক্সিজেন দিলে এখান থেকে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড আর হচ্ছে পানি, নাইট্রিক অক্সাইড হচ্ছে আর কি পানি উৎপন্ন হয়। এখন এটা সমতাকরণ করতে হবে, এটা কি সমতাকরণ করতে হবে। দেখো হাইড্রোজেন যদি মিলাই, ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে যোজনী মিলানো বা সমতাকরণ মিলানোর সময় সিস্টেম কি, এটার দ্বারা ওইটারে গুণ করো, যখন না মিলবে ওইটার দ্বারা এটারে গুণ করো। তাহলে এটারে দিয়ে তুমি যে এটারে গুণ করো, দেখো তাহলে কত হয়, এখানে যদি তুমি গুণ করো 3 দুগুণে 6, তাহলে এই যে 6 দিলাম। এখন যদি আমি এখানে 6 দেই, ঠিক আছে, 6 দেই, তাহলে অক্সিজেন কয়টা হয়েছে, এই যে 6টা, আর এখানে আছে কয়টা, একটা 7টা তো এখানে মিলতেছে না, মিলতেছে। আচ্ছা আরেকটু মিলান ট্রাই করি, এখানে কত 6 হয়েছে, 3 দুগুণে 6, এখানে কত দিলে 6 হবে, 6 হবে, তাই না? আচ্ছা এখন হচ্ছে কি, এই যে দেখো এখানে নাইট্রোজেন, আমরা মিলানো ট্রাই করতেছি একটু। তুমি এই বিক্রিয়াটা তোমার বইয়ে আছে, গেলোসাকের সমীকরণ হয়। আমি যদি সহজ ভাষায় বলি, আমি আগে তোমার যদি বুঝাই দেই, এটা সমীকরণের সমতা কত, হ্যাঁ আচ্ছা এখানে 6 থেকে লিখছিলাম। আচ্ছা এটা হচ্ছে এখানে হচ্ছে কত, এটা 4, এন হচ্ছে 5, এখানে 4, এখানে 6, এটা হচ্ছে সমতাকরণ। এই বিক্রিয়ার সমতাকরণ হচ্ছে এটা, এগুলো প্র্যাকটিস করতে করতে বেড়ে যাওয়ার কথা। এটা গেলোসাকে তোমার পরিমাণগত রসায়নীতে আছে এই ম্যাথটা, ঠিক আছে, ওই ম্যাথ থেকে ডিরেক্ট তুলে দিছে। গেলোসাকের যে প্রথম যে ম্যাথটা আছে ওইটাই এটা। এখন সমতাকরণ তুমি তারপরে কেমনে করবা সেটার কথা যদি আমরা বলবো, আমি যেটা বলছিলাম সমতাকরণ এখন আমরা যদি পরে দেখি, ঠিক আছে, একটু টাইম লাগবে, বাট একটু দেখে নিতে পারো, না এটা পড়তে পারো যে 4 5 পরে 4 6, 4 5 4 6 হয়। আচ্ছা তাহলে আমরা সমতাকরণ যদি দেখি, দেখতে আমি কি বললাম, এখানে আমি 6 লিখছি, তাহলে এখানে আমি কত লিখতাম, 2 লিখতাম, বুঝছি। এখানে 2 লিখলে বাকি সব মিলছে, কিন্তু নাইট্রোজেন এখানে কয়টা লিখে ফেলছি, 2টা, বাট এখানে নাইট্রোজেন তখন কয়টা ছিল, একটা, ঠিক আছে। আচ্ছা একটু সমতাকরণটা যদি করি, আচ্ছা এখানে 6 দিছি, তাহলে এখানে হচ্ছে 2 দিছি, আমি একটু মেলানো ট্রাই করছি, যেহেতু নাইট্রোজেন 2 দিছি, এখানে 2 দিছি, তাহলে অক্সিজেন কয়টা হয়েছে, 6টা, আর হচ্ছে কয়টা, 2টা, 6 আর 2 কত হয়েছে, 8টা, তাহলে এখানে কত দিলে 8 হয়, 4 দিলে 8 হয়, ঠিক না, 4 দিলে 8 হয়, 4 দিলে 8 হয় না, মিলছে কি, অক্সিজেন 6টা, নাইট্রোজেন হ্যাঁ 2টা, হ্যাঁ চলে, মিলছে, মিলছে না, মিলছে। আচ্ছা অক্সিজেন হচ্ছে 4 দুগুণে 8টা, 6টা, আর 2টা হচ্ছে 8টা, হ্যাঁ মিলছে, এটাও মিলছে, সমস্যা নেই, এটাও মিলছে। আচ্ছা তাহলে দেখো অ্যামোনিয়ার অনুপাত আর এটার অনুপাত কিন্তু সেম। আমরা স্টয়কিওমেট্রি নীতি জানি কিনা, স্টয়কিওমেট্রি নীতিটা কি ছিল, উপরে হচ্ছে মূল সংখ্যা, নিচে হচ্ছে তার সহগ, সহগ 2 আছে 2 দিলাম, উপরে মূল সংখ্যা এটা 1 ধরলাম, হ্যাঁ অ্যামোনিয়ারটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, তার নিচে হচ্ছে কি সহগ, সহগ ওই পাশে সেম, মিলে গেছে, বাদ দিলাম। এখন তোমার দেয়া আছে কি, দেয়া আছে লিটার, ঠিক আছে, মানে আয়তন চাইছেও কি তোমার লিটার, তোমার এই যে এন সমান সমান সূত্র কি আয়তনের, এস ভি, কিন্তু ঘনমাত্রা না, এটা বাদ, তাহলে বি বাই 22.4 লিটার, এই সূত্রটা আমরা ফলাইতে পারি। তাহলে এখানে যদি ফলাও, তাহলে বি বাই বি1 ভাগ হচ্ছে 22.4 লিটার সমান সমান হচ্ছে বি2 ভাগ হচ্ছে কি 22.4 লিটার, ঠিক আছে। এটাকে তুমি কি ধরছো, অ্যামোনিয়া ধরছো, চাইছে কাটটা কতটুকু অ্যামোনিয়া প্রয়োজন হয়, অ্যামোনিয়াটাই চাইছে, তাহলে বি1ই বের করবো আমরা, কি বের করবো, বি1 বের করবো, তাহলে বি1 সমান সমান এটা এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে, ভি2 ইন্টু হচ্ছে কত 22.4, নিচেও কি 22.4, বা উভয় পাশে 22 ছিল, বাদ দিতে পারতাম, আচ্ছা বাদ দিলাম, আর ভি2 ভ্যালু হচ্ছে কত 100, ঠিক আছে, তাহলে হচ্ছে কত ভি1 সমান সমান 100, ঠিক আছে। এটা ক্লিয়ার, এটা বিক্রিয়াটা একটু জাস্ট করে নিবা তাইলেই হবে, তাইলে হচ্ছে কত, এটা 100 হবে আনসার, আচ্ছা কি 100। ওকে এরপর একটা, কে অ্যামিনো4 যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত, ম্যাঙ্গানিজের জারণ মান, আমরা বলছি মাঝখানে একটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে কি করতে পারি, যে পটাশিয়ামের জন্য 1 +1, আর অক্সিজেনের জন্য কত 4 দুগুণে 8 -8 মাইনাস কত 8, তাহলে +1 বাদ দিলে কত হয় 7, বুঝাই যাচ্ছে হচ্ছে কি +6 +7, এটা কত, তাহলে +7, বুঝছি কিনা, মুখে মুখে এটা তো এখন পারার কথা, মুখে মুখে হয়ে যাওয়ার কথা এটা, তাই না, মুখে মুখে হয়ে যাওয়ার কথা। এই যে কত 8 হবে, -8 1 বাদ দিলা, তাহলে কত 7, ওই পাশে গেলে +7 হবে, শেষ। চিনির আর্দ্র বিশ্লেষণে প্রভাবক হিসেবে কাজ করে কোনটা, বাচ্চা কাচ্চা কালকের ক্লাসে প্রভাবক সব পড়াইছি, তার আগের ক্লাসে রাসায়নিক পরিবর্তনেও ঘোষারের প্রভাবক সহ পড়াইছি, এই যে এটা ঘোষারের মান থেকে আসছে, চিনির আর্দ্র বিশ্লেষণ, চিনির আর্দ্র, চিনি বা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে খনিজ পদার্থ ছিল, মনে আছে কিনা, গ্লুকোজ ফ্রুক্টোজ, HCl বা H+ ছিল, আমি পড়াইছিলাম, আমি বলছিলাম আমার সময় আসছিল মেডিকেলে, ঠিক আছে, এটা ঘোষারের বই থেকে আসছিল H+, তাহলে আনসার কি হবে H+। এখন এর বই যদি হাজারি স্যারের বই আছে,
তাহলে আনসার কি বলতো, এই যে HCl বা H প্লাস, অনেক ক্ষেত্রে আনসার H প্লাসও হয়। ঠিক আছে, আমার সময় মেডিকেলে যখন আসছিল ম্যাটে তখন H প্লাস ছিল, হ্যাঁ 16-17 আসছিল। ঠিক আছে, তখন ম্যাট H প্লাস ছিল। ঠিক আছে, সো এটা দেখে রাখবো আমরা। অতি দীর্ঘ পর্যায়ে অন্তর্ভুক্ত মৌল কোনটা? অতি দীর্ঘ পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল কোনটা? বলো তো বাচ্চা কাচ্চা, বলো বাচ্চা কাচ্চা। বলো, যারা জানি তারা একটু কমেন্ট করবো। আচ্ছা, প্রথমত কথা, আমরা কাকে কাকে হচ্ছে কি বলি? অতি দীর্ঘ পর্যায়ে বলি। অতি দীর্ঘ মনে হয়, অতি দীর্ঘ, দীর্ঘর অবদীর্ঘ সবচেয়ে বড় যেটা, যে দুইটাতে 32 আছে। ঠিক আছে, 32। তাহলে 32 কোন কোন পর্যায়ে আছে বলতো? দুইটা পর্যায়ে, একটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে আর একটা হচ্ছে সপ্তম পর্যায়ে। ল্যান্থানাইট আর অ্যাক্টিনের সিরিজ যেটা আছে ওখানে পড়ছে ওইটা, মানে সপ্তম পর্যায়ে পুরাটা, সপ্তম ইয়ের কি ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে দুইটা। ঠিক আছে, তাদেরকে আমরা অতি দীর্ঘ পর্যায়ে বলে থাকি। ঠিক আছে, আচ্ছা ওকে। তার মধ্যে এখানে যে মৌলগুলো আছে, ঠিক আছে, আচ্ছা এখানে যতগুলো মৌল আছে তার মধ্যে আমরা পড়ছিলাম লালু, ওখানে কি ছিল? এই যে সেরিয়াম। সেরিয়াম কার মধ্যে ছিল বলতো? সেরিয়াম হচ্ছে কি ষষ্ঠ বা ল্যান্থানাইট পর্যায়ে ছিল। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কত পর্যায়ে? কত? 5। সবগুলো হচ্ছে কত? পঞ্চম পর্যায়ের মধ্যে পড়ছে। সবগুলো কত? পঞ্চম। আমরা বলছি ষষ্ঠ আর সপ্তমের মধ্যে যেটা পড়বে সেটাই হচ্ছে এটা। তাহলে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে এই যে ল্যান্থানাইট সিরিজের মধ্যে পড়ছে সেরিয়াম। ঠিক আছে, যার জন্য আনসার হচ্ছে কি এইটা। বুঝতে পারছি? ডাইপোল মোমেন্ট বা মেরু প্রবণতার সঠিক ক্রম কোনটা? বাচ্চা কাচ্চা যারা জানো এটা কমেন্ট করো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই শুধুমাত্র এই কোশ্চেনটাই মানে এই ক্রমের ব্যতিক্রম। বাকি সবার সকল ক্রম আমি বলছি বহুত জায়গায় যে হাইড্রাসিডের সকল জায়গায় ক্রম হচ্ছে একরকম, শুধু মেরু প্রবণতায় ক্রম হচ্ছে একরকম, বা ডাইপোল মোমেন্টের প্রবণতার ক্রম হচ্ছে একরকম। হ্যাঁ হ্যাঁ, ডি ইউনিটের জন্য। তাহলে ডাইপোল মোমেন্ট বা মেরু প্রবণতার সঠিক ক্রম কোনটা? আমরা বলছি যে হাইড্রাসিড বা H তাদের সারা জীবন সব জায়গার ক্রম হচ্ছে কি, প্রথমে HI, তারপর হচ্ছে কি সবচেয়ে বড়, তারপর হচ্ছে HBr, তারপর হচ্ছে HCl, সবশেষে হচ্ছে HF, সবশেষে হচ্ছে কি HF। এটা সকল ক্ষেত্রে, সকল সকল ক্ষেত্রে। বুঝতে পারছি? বাট মেরু প্রবণতার ক্ষেত্রে হচ্ছে উল্টা। মেরু প্রবণতা হচ্ছে কি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কি তড়িৎদ্রব্যের পার্থক্য? আমরা জানি এটা তড়িৎদ্রব্য 1.9, এটা কত? ক্লোরিন কত? 3 আর হচ্ছে 2.9। ব্রোমিন কত? মানে আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে কমতেছে। তাহলে তড়িৎদ্রব্যের পার্থক্য সবচেয়ে বেশি কার? HF এ। তাহলে মেরু প্রবণতার ক্রম হচ্ছে শুধুমাত্র HF আগায় থাকবে। HF কোনটাতে আগায়? এই যে HF, এটাতে হচ্ছে আগায়। তাহলে আনসার হচ্ছে কি সি। বুঝছে কিনা? হ্যাঁ, আনসার হচ্ছে কি সি। শুধুমাত্র মেরু প্রবণতা বা ডাইপোল মোমেন্টের ক্রমই হচ্ছে এইটা, বাকি সব সময় ক্রম হচ্ছে এইটা। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। আচ্ছা, কালকে এই ইউনিট পরীক্ষা ছিল। কালকে ম্যারাথন থেকে 4টা কমন পড়ছি আমার সহ, মানে আমি এক্সপ্লেনেশন যা দিয়েছিলাম ওগুলো সহ। আচ্ছা, আর ফার্স্ট সেকেন্ড পার্টে যদি বেশি কোশ্চেন আসে, নরমালি সেকেন্ড পার্টে যদি 4-5টা কমন পড়ে যায়, কেমিস্ট্রিতে যদি 22-24 মধ্যে 10টা কমন পড়ে যায়, ঠিক আছে, বায়োলজিতে এরকম যদি 20টা কমন পড়ে যায়, তাহলে 44 মার্কের মধ্যে ডাবল মার্ক যেহেতু, তাহলে তো সব কমন পেয়েই গেল। বুঝছো? আর ডি ইউনিটে তো আরো বেশি কমন পড়ার কথা, কারণ ডি ইউনিটের প্যাটার্ন অনুসারে আমরা হচ্ছে ওইটা সাজানো। এটা কিন্তু এই ইউনিটের প্যাটার্ন না। ঠিক আছে, এক্সপ্লেনেশন সহ কি, এক্সপ্লেনেশন সহ খেয়াল করিস, এক্সপ্লেনেশন সহ ক্লাস করতে হবে। হ্যাঁ, ম্যারাথন ক্লাস করতে হবে। হ্যাঁ, তাই। আচ্ছা ওকে। তারপরে লাস্ট, প্রোডিউসার গ্যাস কোনটা? প্রোডিউসার গ্যাস কোনটা? 20-21 সালের 60টা করে কোশ্চেন ছিল, এটাই লাস্ট। ঠিক আছে, আমরা 3টা গ্যাস আছে একসাথে, আমি সবসময় 3টা গ্যাস একসাথে পড়াই, ওয়াটার গ্যাস, প্রোডিউসার গ্যাস আর হচ্ছে কি সংশ্লেষ গ্যাস। ঠিক আছে, 3টার ক্ষেত্রেই কমন কি? 3টার ক্ষেত্রেই কমন হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, তার সাথে প্লাস প্লাস প্লাস। ঠিক আছে, প্রথমটা ওয়াটার গ্যাস যদি চিন্তা করি, পানিরটা, ওয়াটার গ্যাসের এক নাম কি জানি কোলাকার? সবাই জানি, একটু কালকে কমেন্ট করছিল, একটু বলো তো। আচ্ছা, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রোডিউসার গ্যাস। আচ্ছা ওকে, আমরা মনে রাখতাম, আমি মনে রাখতাম প্রোডিউসার, প্রোডিউসার মানে যারা মুভিতে টাকা পয়সা দেয়। এখন বাংলাদেশের মুভির যে বাজে অবস্থা, প্রোডিউসার আছে নাই, তাহলে আমরা মনে রাখবো যে প্রোডিউসার নাই, নাই মানে যে নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেনে 2 দিছি, এই 2 সামনে আসবে, তাহলে এটা হচ্ছে প্রোডিউসার গ্যাস। ঠিক আছে,
একটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার, একটা ওয়াটার একটা সংশ্লেষ গ্যাস। কেমনে মনে রাখতাম? আমি সবসময় মনে রাখতাম ওয়াটার মানে যেটা পানির মতো সোজা, দুইটা এক মোল এক মোল, কিন্তু সংশ্লেষ নামের মধ্যে কিরকম না, একটা ঝামেলা যুক্ত, এর জন্য এটা ঝামেলা থাকবে। কই হাইড্রোজেনের সামনে 3 থাকবে। ওয়াটার পানির মতো সোজা, কোনো মূল সংখ্যা নাই। সংশ্লেষ নামের মধ্যে যুক্ত মুক্ত অক্ষর, সে যুক্ত থাকে হাইড্রোজেনের সাথে। আর প্রডিউসার নাই, টাকা খরচ করে না, মুভিতে লস, এর জন্য নাই। নাইট্রোজেনের 2 সামনে আসবে। এই ছিল 3টা গ্যাস। তাহলে আনসার কোনটা হবে প্রডিউসার গ্যাসের? বলো। এই যে 2 আছে কোনটা, এটাতে নাইট্রোজেন যুক্ত 2 যেটা আছে সেটাতে ব্লু গ্যাস বলা হয়। গুড গুড, ব্লু গ্যাস, ব্লু গ্যাস। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে শেষ আমাদের 60টা কোশ্চেন শেষ। এইটাই। আর হচ্ছে আজকে রাতে বায়োলজি ম্যারাথন ক্লাস, বায়োলজি ম্যারাথন ক্লাস করবা। আর যেটা আমি বললাম যে কোনোদিন সাজেশনের উপরে, এই যে আবার বলি, এই যে সাজেশন 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 কোনোদিন তোমাকে চান্স পাইতে পারে না। আমি যে কোনো সাজেশন দেওয়ার সময় সবসময় বলি, সাজেশন যে কোনো সময় কোনোদিন তোমাকে চান্স পাইতে পারে না। বাট তুমি একটা জিনিস সকালবেলা পড়ে গেছো, একটা জিনিস আমার ক্লাস তুমি দেখে গেলা সকালবেলা বা রাতের বেলা, আমাদের সবগুলা ক্লাস বা ম্যারাথন ক্লাসগুলো দেখে গেলা, সেখান থেকে যায় সেটা যদি তোমার 20টা বা 30টা, কথার কথা যেই কয়টাই আসুক হুবহু কমন করে যায়, তখন কিন্তু এটা তোমার পরীক্ষায় কি করবে? জাস্ট লাস্ট রাতের একটু দেখা, একটু পড়ার কারণে যদি তুমি এতগুলা পাও, সেটা কিন্তু তোমার পরীক্ষা হলে জাস্ট তোমার কি এই যে ইটা যেটা আছে কনফিডেন্সটাকে গ্রো করবে, এই আর কি। ঠিক আছে, কোনোদিন সাজেশন কোনোদিন চান্স পাইতে পারে না, কোনো সাজেশন কোনোদিন চান্স পাইতে পারে না। ঠিক আছে, সেটা তোমাকে হেল্প করবে তোমার প্রস্তুতিটাকে। ক্লিয়ার বাচ্চা কাচ্চা? আচ্ছা, আবার খালি এই যে সাজেশন পড়ে যায় কোয়েশ্চন না যে হ্যাঁ সাজেশন পড়ে গেছি কাজ হয়ে গেছে, সাজেশন পড়ে কাজ হবে না। ওকে ভাইয়া, হ্যাঁ ওকে ঠিক আছে। এই পর্যন্ত 9টায় হচ্ছে কি ক্লাস জানি? ম্যারাথন ক্লাস বায়োলজি। আজকে তানবীর ভাই আসবে, সাথে আমি কি থাকবো বল? আমি বায়োলজি পারি না। আচ্ছা আচ্ছা, যা থাকবো না, যা তোর তানবীর ভাইয়ের কাছে দিয়ে যাবো তোদেরকে। তাহলে আজকের ক্লাস সমাপ্তি। সোনার বাংলাদেশ। আচ্ছা ওকে, আর কিছু জানার? আচ্ছা, আপনার দাওয়াত রইল, থাকেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, যা থাকবো নি, ট্রাই করবো নি। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর হচ্ছে লাস্ট কয়টা দিন আছে, টাইম নষ্ট করো না। ওকে, আল্লাহ হাফিজ। ওকে।